লাগবে না, এই জন্য আমি এরকম করে দিচ্ছি আজকে। আমার তেমন কিছু লাগবে না। আমরা যেহেতু আজকে ওপি প্রিন্সিপালে চলে যাবো, লাইক ওপি জিনিসটা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো। তো আপাতত আমরা এই জিনিসগুলো আগের কোডগুলো কেটে দিলাম। আচ্ছা, গতকাল আমরা যেরকম বলছিলাম ওপি প্রিন্সিপাল নিয়ে কথা বলছিলাম, এবং ওপি চারটা বা যতটা ইয়ে আছে, চারটা প্রিন্সিপাল যেগুলো আছে ওগুলো নিয়ে আলাপ করেছিলাম। চারটা প্রিন্সিপাল কি ছিল? যে পলিমরফিজম ছিল, ইনহেরিটেন্স ছিল, অ্যাবস্ট্রাকশন ছিল, এগুলো ছিল। তো এই যে চারটা, বা আমরা সংখ্যা যেটা বলতাম এপাই ছিল, এপাই আমরা যেটা বলতাম যে অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স এবং এনক্যাপসুলেশন। তো এই চারটা কাজ আছে, আমরা ব্রেকডাউন করে দেখবো কিভাবে এটা কাজ করে, এবং আইডিয়া কি, এটা আইডিয়া তো জানলাম, বা আইডিয়াটা কিভাবে ইমপ্লিমেন্ট করা লাগে সেই জিনিসটা জানলো। আমরা প্রথমে যেটা জিনিসটাকে আইডিয়া নিবো সেটা হলো ইনহেরিটেন্সটা। ইনহেরিটেন্স জিনিসটা কি সেটা জানার চেষ্টা করবো। তো আচ্ছা, ইনহেরিটেন্স নিয়ে কারো কালকে কতটা আইডিয়া বলছিলাম, তো বলতে পারবেন কেউ ইনহেরিটেন্সটা আবার কি জিনিস? আচ্ছা, আমি বলি, সমস্যা না। ইনহেরিটেন্স জিনিসটা হলো আমরা কোনো কিছু ইনহেরিট করা, কাউকে বা কোনো ক্লাসকে ইনহেরিট করা। দ্যাট মিনস আমরা সাপোজ আমাদের টেস্ট কাজ ছিল, এখানে যেটা আমাদের কাজ ছিল কি, টেস্ট কাজে দুইটা সাম মেথড ছিল বা একটা বয়েডের হ্যালো মেথড ছিল। এগুলা কাজকে হ্যালো মেথডে কাজ করে শুধুমাত্র বিভিন্ন জিনিসগুলো প্রিন্ট করা। এবং সামের কাজ কি ছিল, দুটো প্যারামিটার নেওয়া, বা এই সামের মেথডের কাজ কি ছিল, তিনটা প্যারামিটার নেওয়া এবং সেটাকে নিয়ে ক্যালকুলেশন করা, কিছু একটা ক্যালকুলেশন করা। তো এই ছিল একটা ক্লাস টেস্টের কাজ। এবং কিছু টাস্ক আমরা কিছু কনস্ট্রাক্টর ডিফাইন করে রাখছিলাম, ডিফল্ট কনস্ট্রাক্টর, বা আমরা কিছু প্যারামিটার টাইপ কনস্ট্রাক্টর ডিফাইন করে রাখছি, যেটা ইউজার থেকে যেটা আমরা নিব। তো এই হলো বিভিন্ন ক্লাস ক্রিয়েট করা। বা এখন আমরা যেটা আইডিয়া নিব ইনহেরিটেন্সটা। ইনহেরিটেন্স জিনিসটা এরকম, আহ, আপনি যদি চিন্তা করেন আমি একটা ক্লাস টেস্ট ক্লাস বানিয়ে রাখলাম অলরেডি, এখন আমি চাইতেছি এই টেস্ট ক্লাসটা এখানে ইউজ করবো। এই টেস্ট ক্লাসের সবগুলো প্রপার্টি গুলো আমরা ইউজ করবো। কিভাবে ইউজ করবো? হয় আমরা অবজেক্ট ক্রিয়েট করে ইউজ করতাম, আগে যে আমরা কি করতাম যে টেস্ট, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, সাপোজ আমরা এরকম করতাম টেস্ট, সাপোজ আগে যেরকম ছিল আমি টেস্ট দিয়ে টি দিয়ে রেখে দিই, নিউ টেস্ট, ঠিক আছে, এরকম ছিল। তার মানে এখানে কি দাঁড়ালো, দুইটা জিনিস ছিল, আমি যদি দেখে দিই, দেখেন, দুইটা জিনিস ছিল এখানে। যেটা আমরা গতকাল দুইটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছিলাম, একটা ব্ল্যাঙ্ক বা ডিফল্ট কনস্ট্রাক্টর, এমপি কনস্ট্রাক্টর, আর একটা ছিল দুইটা প্যারামিটার নিবে, ইন্ট এ আর ইন বা ইন বি, দ্যাট মিনস ইন্টিজার টাইপের দুইটা প্যারামিটার নিবে। তো দুইটা দুইভাবে আমরা এখন অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। একটা হলো বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক থেকে, আরেকটা হলো আমরা যেটা করতে পারি, যেটা আমরা অলরেডি করেছি, দুইটা প্যারামিটার নিয়ে আমরা করতে পারি। দ্যাট মিনস ওই প্যারামিটার গুলো যখন আমরা এজ এ কনস্ট্রাক্টর হিসেবে বা এজ এ অবজেক্ট হিসেবে ক্রিয়েট করবো, তখন যখন দিব তখন ওই প্যারামিটার গুলা আমরা আমাদের যে ইন্টিজার ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো ছিল এ বি, ওগুলো সেভ হয়ে যাবে। আমাদের ব্ল্যাঙ্কই নেই, সমস্যা না। আমাদের যদি কোনো ভেরিয়েবল নাই, আমার তো দুইটা নেই, সমস্যা না। এই হলো আমাদের অবজেক্ট ক্রিয়েট করা। এখন আমাদের কাজ, অবজেক্ট থেকে আমরা সরাসরি ডিরেক্ট করতে পারি। সাপোজ আমরা অবজেক্ট থেকে অনেক কিছু কাজ করতে পারি। অবজেক্ট থেকে যেগুলো আমাদের, যদি আমরা পিন দিই সাপোজ, বা আমরা যদি টি ডট সাপোজ যে কিন্তু কাজ করি, সাপোজ এখন হ্যালো প্রিন্ট করতে পারতাম, বা সাম দিয়ে কাজ করতে পারতাম। আপাতত আমি হ্যালো দিয়ে কাজ করি। যদি রান দিই, আমাদের আমাদের 12টা জিরো বা যাই হোক, হ্যালোতে যা ছিল তাই দেখাবে। হ্যালোতে আমাদের কিছু আছে, হ্যালোতে আমার হচ্ছে প্রিন্ট এ করা। প্রিন্ট এ তো কিছু নাই, বাই ডিফল্ট এরিয়াতে কোনো কিছুই নাই, দ্যাটস ওয়াই এটাকে জিরো দেখাচ্ছে। আমি যদি এই প্রিন্ট এর জায়গায় হয়তো এন এন দিতাম, তাহলে আমাকে 90 দেখাইতো। আমি যদি রান দেই, আমাকে 90 দেখাবে, কারণ আমার এখন এন এ কোনো ভ্যালু আছে, অলরেডি ভ্যালু আছে। আর যদি যেহেতু আমি আগে এন এ ছিল, এতে কোনো ভ্যালু ছিল না, কারণ এটা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারতাম, এটা অ্যাক্সেস করতে পারতাম টেস্ট কনস্ট্রাক্টের মাধ্যমে। টেক্সটের কনস্ট্রাক্টর বা টেস্টের ভিতরে আমরা যে ভ্যালুটা দিতাম, ওই ভ্যালুটাকে আমরা কোন জায়গায় সেভ করতাম, এ এবং বি তে। তো এইভাবে আমরা ভ্যারিয়েবলটা ইউজ করতে পারতাম। আচ্ছা, এখন আমরা আসি অবজেক্ট যদি ক্রিয়েট অলরেডি আমরা করতে পারি, বা অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। এখন আমাদের কাজ হলো আমরা ক্লাস কিভাবে অ্যাক্সেস করবো। সাপোজ আমাদের এরকম হতে পারে যে শুধু সবসময় তো আমরা অবজেক্ট ক্রিয়েট করে কাজ করতে পারবো না, বা সবসময় আমরা হয়তো এরকম হতে পারে এই ক্লাসের অনেকগুলো মেথড বা এই মেথডকে বারবার আমাকে ইউজ করতে হচ্ছে, বা এই ক্লাসের সবগুলো প্রপার্টি আমার এই ক্লাস লাগতেছে। হয়তো এখানে আমরা অবজেক্ট ধরে কাজ করতে পারতেছি, সবগুলোকে কল করতে পারছি, বাট এরকম হতে পারে যে এই পুরো ক্লাসটাকে আমাদের ওই ক্লাসের সব ফাংশনালিটি সেম, বা সেম সবগুলো কাজ লাগতে পারে, এরকম হতে পারে। তখন আমরা কি করবো? এখানে তো যেটা হলো আমরা অবজেক্ট ক্রিয়েট করে আমরা ওই ক্লাসের সবগুলো প্রপার্টি বা সবগুলো মেথড আমরা ইউজ করতে পারছি, যেগুলো ইউজ করা যাবে ওগুলা। কিন্তু এখন প্রশ্ন হলো, এটা তো শুধু আমরা এই ক্লাসের ভিতরে বা একটা মেইন ফাংশনের ভিতরে বা এখন অন্য কোনো ক্লাসের ভিতরে আমরা ইউজ করতে পারছি। কিন্তু আমাদের দরকার, এখন আমাদের সাপোজ আমাদের দরকার এই ক্লাসটা, আমাদের হলো কি এই ক্লাসটা, ডেমো ক্লাসটা আমাদের টেস্ট ক্লাস কি আমাদের সবগুলো কপি করবে, টেস্ট ক্লাস সবগুলো সে প্রপার্টি ইনহেরিট করে নিয়ে আসবে। এখন সেটা কেমন কিভাবে করবো? সেই চিন্তা থেকে আসা ইনহেরিটেন্স। অবজেক্ট ক্রিয়েট করে আমরা সেই কাজটা করতে পারি, কিন্তু ইনহেরিটেন্স এর পার্থক্য এই জায়গায়, ইনহেরিটেন্স করলে পুরো ক্লাসের বৈশিষ্ট্য আমরা আরেকটা ক্লাসে নিয়ে আসতে পারি। দ্যাট মিনস ওই আগে যেরকম হতো যে টেস্ট, যেটা আমরা ছিল অবজেক্ট ক্রিয়েট করে,
অবজেক্ট করে হয়তো কি যে আমরা ওই ক্লাসে শুধু আমরা যেটা ইচ্ছা আমরা ওটাকে নিয়ে আসতে পারতাম, বা আমরা যদি ইউজ করতে পারতাম সবগুলো, চাইলে সবগুলো ইউজ করতে পারতাম। কিন্তু যখন আমরা ক্লাসকে করতে যাবো, এটা ছিল অবজেক্ট ক্রিয়েট করে ওই ক্লাসে একটা ইনস্ট্যান্স তৈরি করে দেন আমরা ওই ক্লাসের সবগুলা জিনিসকে প্রপার্টি ইউজ করা। বাট আমি যখন একটা ক্লাসকে পুরোপুরি ইউজ করতে যাব, বা ক্লাসকে ওই ক্লাসের বৈশিষ্ট্যগুলো বা যে জিনিস প্রপার্টি গুলো আছে ওই ক্লাস চাইতেছি যে সবগুলো প্রপার্টি আমরা এখানে ওই ক্লাসে নিয়ে আসবো, বা আমাদের ডেমো ক্লাসে নিয়ে আসবো, তখন আমরা কি করবো? ইনহেরিটেন্স জিনিসে চলে আসে, বা কনসেপ্টে চলে আসে। সেটা ইনহেরিটেন্স যেটা এরকমই যে আমরা একটা ক্লাসের বৈশিষ্ট্য আর ক্লাসে ইনহেরিট করা, দ্যাট মিনস আর ক্লাসে ইউজ করা। আমরা চাইলে এখানে ডাবল ক্লাসে ইউজ করতে পারি, বা আমরা এখানে এটা করতাম যেটা একটা সিঙ্গেল টেস্টের বা সিঙ্গেল অবজেক্টের ক্রিয়েট করে দেন কাজ করতাম। বাট এখানে হবে কি, আমরা চাইলে এখান থেকে ডেমো ক্লাস বিভিন্ন টেস্ট ক্লাস, যদি আরো অনেকগুলো ক্লাস থাকতো তাহলে আমরা সেই ক্লাসগুলো পার্টিকুলার ইউজ করতে পারতাম। এই হলো ইনহেরিট। দ্যাট মিনস আমরা যেরকম গতকাল যেরকম বলছিলাম যে ফাদার এবং সনের যে রিলেশন কিভাবে যে সন তাদের থেকে কিছু প্রপার্টি কিছু জিনিস ইনহেরিট করে, হয় সে সম্পদের হোক অথবা ক্যারেক্টার দিয়ে হোক অথবা জেনেটিক ভাবে হোক, অনেকগুলো জিনিস হিট করে। সেই জিনিসটা এখানে প্রোগ্রামিং যদি চিন্তা করেন পাশাপাশি, তাহলে সেই জিনিসটা আমরা একটা ডেট থেকে আমরা টেস্ট ক্লাসের সবগুলো প্রপার্টি ইউজ করবো, কারণ সেটা আমরা কিভাবে ইউজ করবো। তার আগে আমরা জেনে নিই যে ইনহেরিটেন্স কি কয় ভাবে করা যায়, বা আচ্ছা এটার বাদ আগে আমি দেখি আমরা ইনহেরিটেন্স কিভাবে করি। ঠিক আছে, এটা দেখি। আচ্ছা সবচেয়ে ভালো হয় আমরা এখানে টেস্ট ক্লাস নিয়ে আরেক ক্লাস তৈরি করি। সাপোজ আমরা কাজ করি এই ডেমো ক্লাসটা শেষ করি। আচ্ছা ডেমো ক্লাস বা এখন আমরা যদি ক্লাস একটা ক্রিয়েট করি, সাপোজ আমরা পাবলিক ক্লাস বা এখানে ক্লাস দিয়ে দিলাম। তার ইম্পর্টেন্ট জিনিস আমরা কিন্তু আগে যেরকম একটা ক্লাস তৈরি করেছিলাম পাবলিক ক্লাস টেস্ট নামের, ওইটা কিন্তু আলাদা একটা ফাইল তৈরি করে গেছিলাম। আপনি চাইলে আলাদা করে ফাইলও করতে পারেন, অথবা একই ফাংশনে বিভিন্ন ক্লাস করতে পারেন। বাট মনে রাখতে হবে অবশ্যই ওই ক্লাসের বাইরে করতে হবে। যে ক্লাস আপনি ক্রিয়েট করবেন বা ওই ক্লাসটা আগে যে কোনো ফাইল অলরেডি ক্লাস থেকে থাকে, তাহলে ওই ক্লাসের বাইরে আপনি করতে হবে এটা। ঠিক আছে, হয়তো আপনি এই জায়গায় করতে পারেন অথবা নিচে দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা। আমি পাবলিক ক্লাস দিয়ে একটা নাম দিলাম, সাপোজ প্রিন্ট টাইপের একটা নাম দিলাম। প্রিন্ট তো দেওয়া যাবে না, কিওয়ার্ড তো আছে, ইকুয়েশন দিয়ে রাখলাম। এই হলো আমার ক্লাস ক্রিয়েট করা। ক্লাসের নাম ছিল আমাদের কি, পাবলিক ক্যালকুলেশন নাম দেওয়া আছে। আচ্ছা এখন আমাদের কাজ হলো এই ক্লাসের ভিতরে আমাদের বিভিন্ন জিনিসগুলো আমাদেরকে প্রিন্ট করা বা যাই বলি আমরা এটাকে দেওয়া। আমরা অলরেডি কিন্তু পাবলিক দেওয়ার কারণে এটা এরো দেখাচ্ছে, কারণ অলরেডি আমরা পাবলিক ক্লাস একটা ছিল, যেমন ক্লাস এটা হলো এই ক্লাসের এগেনস্টে বা এই ক্লাসের ভিতরে অলরেডি পাবলিক ক্লাস একটা চলে আসছে। শুধু আমরা ক্লাসটা ডিফাইন করে রাখতে পারছি, পাবলিক ক্লাস না, কারণ পাবলিকটা অলরেডি এটা ডিফাইন করা। এটা শুধু হলো ইনার ক্লাস, দ্যাট মিনস আমি এই ক্লাসটা এই জায়গায় ক্লাস হিসেবে ইউজ করতে পারছি। আচ্ছা আমরা যদি ক্লাসের ভিতরে সাপোজ আমরা প্রিন্ট দেই বা কোনো কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ আমরা আগের মতো যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমাদের কাজ কি এই ক্লাসের হয়তো কাজ হলো কোনো কিছু ক্যালকুলেট করে দেওয়া। আচ্ছা আরেকটা ভেরিয়েবল নেই, আমাদের কাজ একটা মেথড নেই, সাপোজ আমরা ইন্টিজার টাইপের নেই মেথড। আরেকটা কাজ হলো কি সাম করে দেওয়া। আচ্ছা সাম দিই আগে। এটা কাজ হলো রিটার্ন কিছু করা, কি রিটার্ন করা, ইউ প্লাস, এই প্লাস হয়তো একটা জিনিস এখানে দেখেন, আমরা গত ক্লাসে বলছিলাম যে যখন আমরা কোনো টাইপ মেথড টাইপ, যখন কোনো টাইপ আমরা যে টাইপে দিব ওই টাইপে আমাকে অবশ্যই রিটার্ন করতে হবে। আমি যদি এখানে ইন্টিজার না দিয়ে স্ট্রিং দিতাম, তাহলে অবশ্যই আমাকে স্ট্রিং টাইপ রিটার্ন করতে হবে। দেখেন যদি স্ট্রিং দিতাম এটাকে, অবশ্যই আমাকে এরর দেখাতো, কারণ আমাকে অবশ্যই যে টাইপ আছে ওই টাইপের কিছু একটা রিটার্ন করতে হবে। দেখাচ্ছে যে চেঞ্জ মেথড রিটার্ন টাইপ প্রিন্ট, কারণ আমি এখানে রিটার্ন দিচ্ছি রিটার্ন ইউ প্লাস ইউটা হলো ইন্টিজার, আইটাও ইন্টিজার, দ্যাটস ওয়াই আমাকে অবশ্যই এখানে ইন্টিজার টাইপের কিছু রিটার্ন করতে হবে। আচ্ছা আমি গো ব্যাক টু চলে যাই। আমি চাইলে এখানে কিছু না দিতে পারি, সাপোজ আমি যদি চাইতেছি না আমি কিছু রিটার্ন করতে চাইবো না, আমি কোনো রিটার্ন করবো না, দ্যাটস ওয়াই আমরা তখন কি দিব, আমরা সাপোজ বয়েড দিব। কারণ বয়েডের মিনিংটা হলো শূন্য, দ্যাট মিনস আপনি যখন কোনো কিছু রিটার্ন করতে পারছেন না, বা আপনি যদি চাইতেছেন ওই সামটা কাজ করবে কিন্তু কোনো কিছু রিটার্ন করবেন না, তখন আমরা কোনো বয়েড টাইপ দিই। বয়েড টাইপের কাজ হলো কোনো কিছু রিটার্ন না করা। আর যখন আপনি কোনো টাইপ দিয়ে দিবেন কোনো মেথডের সামনে, তাহলে তখন হবে কি, তখন আপনাকে যে টাইপ দিবেন ওই টাইপে কাজ করতে হবে। আপনি ডাবল দিলে অবশ্যই আপনাকে ডাবল টাইপ রিটার্ন করতে হবে। আপনি এখানে যাই কিছু লেখেন, আপনি এখানে প্রিন্ট করেন বা অন্য কিছু করেন, কিন্তু দিন শেষে আপনাকে অবশ্যই এটাকে এই মেথডের ভিতরে অবশ্যই আপনাকে সেটা রিটার্ন করতে হবে। সেটা যদি বয় হয় তাহলে আপনাকে রিটার্ন করতে হবে না, আপনি ব্ল্যাঙ্ক থেকে দিলে পারবেন না, বা আপনি অন্য যে কোনো কাজ করতে পারবেন। আর যখন আপনি কোনো কিছু রিটার্ন টাইপ দিবেন, ইন্টিজার, ফ্লোট, ডাবল বা ক্যারেক্টার যাই দেন না কেন, অবশ্যই আপনাকে সেই টাইপটা অবশ্যই আপনাকে রিটার্ন করতে হবে। আচ্ছা আমাদের বইটি রাখি, আমরা এখানে কিছু প্রিন্ট করি। আমরা এখানে প্রিন্ট করি ইউ প্লাস আই প্রিন্ট করি, যেটা আমরা সাম মেথড দিয়েছি প্লাস আই। এখন এই সামের মেথডের কাজ হলো যে আমার তো দুইটা ভেরিয়েবল আছে ইউ আর আই, ওই ইউ আই ক্যালকুলেট করে সাম করে দেওয়া। আমি কাজ করি আরেকটা ইয়ে নেই,
সাপোজ আমরা দিলাম যে মাল্টিপ্লিকেশন, এটা কাজও সেম, কাজটা সেম, গুণ করে দেওয়া। দুইটা মেথড দুইটা কাজ, একটা হলো সাম মেথড যেটা কাজ ছিল দুইটা যোগ করে দেওয়া দুইটা ভেরিয়েবলকে, আর একটা কাজ হলো মাল্টিপ্লিকেশন যেটা কাজ হলো দুইটা ভেরিয়েবলকে গুণ করে দেওয়া এবং সেটাকে প্রিন্ট করে দেওয়া। এখন কোন কারণে আমি যদি এটা রিটার্ন টাইপ অন্য কিছু দিতাম, সাপোজ ইন দিতাম, তাহলে অবশ্যই আমাকে রিটার্ন সাবমিট দিতে হতো। আচ্ছা, আবার তো হলো এই দুইটা মেথড তৈরি করে নেওয়া, আমরা বের করে নিলাম। এখন আমাদের কাজ কি, আমরা চাইতেছি এই ক্যালকুলেশনটাকে বা এই ক্যালকুলেশন আমরা এই জায়গায় ইউজ করবো। আমরা চাইতেছি সরাসরি কিভাবে ইউজ করতে পারবো, আমরা চাইলে এখানে ক্লাস ক্যালকুলেশন আমরা একটা নিতে পারি, কি অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি কি দিলাম যে ক্যাল দিয়ে একটা নিউ ক্যালকুলেশন আমরা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এখন আমরা চাইলে এই ক্যাল ডট আমাদের নিচের দিকে যদি ক্যাল ডট দিয়ে দিই তাও আমাদের কাজ করবে। আমি যদি ক্যাল ডট আমি আই কে অ্যাক্সেস করতে পারছি, ইউ কে অ্যাক্সেস করতে পারছি, আবার মাল্টিপ্লিকেশন সাম নামে দুটা মেথডকেও অ্যাক্সেস করতে পারছি। এই হলো একটা জিনিস, ক্লাসকে অ্যাক্সেস করার ওয়ে অবজেক্ট ক্রিয়েট করে। আর একটা যেটা হলো ইনহেরিটেন্স, আমরা ইনহেরিটেন্স দেখি কিভাবে কাজ করে। ইনহেরিটেন্স যখন আমরা কাজ করবো বা কোনো ক্লাসকে কোনো পুরো প্রপার্টিকে আমরা ইনহেরিট করবো কোনো ক্লাসকে, তখন আমরা অবশ্যই একটা এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করবো। দ্যাট মিনস ওই ক্লাসটা যখন আমরা নাম লিখবো, নাম লিখে দেন এক্সটেন্ড লিখে ওই যে ক্লাসকে আমরা ইনহেরিট করছি বা যে ক্লাসের প্রপার্টিগুলো আমরা ইনহেরিট করছি সেই ক্লাসের নাম লিখবো। সাপোজ আমি যদি এখানে আরেকটা ক্লাস লিখি, ক্লাস দিলাম ভিউ দিয়ে রাখলাম, তাহলে আমরা যদি প্রিন্ট লিখতে পারবো না, কারণ প্রিন্ট অলরেডি একটা কিওয়ার্ড। আর একটা ক্লাস করে দিলাম ভিউ, দ্যাট মিনস ওইখানে আমরা কি করবো সবগুলো ভিউ করবো বা প্রিন্ট করবো, এইটাই কিছু একটা জিনিস। আমরা কাজ করলাম কি, ভিউ থেকে আমরা কি করলাম, আমরা চাইছি যে ক্যালকুলেশন যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা সবগুলো প্রপার্টি আমরা ইউজ করবো বা এক্সটেন্ড ইনহেরিট করবো। ইনহেরিট করার নিয়মটা হলো আমরা যখন প্রথমে একটা ক্লাস যে ক্লাস থেকে ইনহেরিট করবো ক্লাস নাম লিখলাম, নাম লেখার পর আমরা কি করবো এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করবো। অলরেডি এক্সটেন্ড একটা কিওয়ার্ড, দ্যাট মিনস কিওয়ার্ড দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একটা অলরেডি আমাকে আলাদা কালার দেখাচ্ছে, যারা অলরেডি ক্লাসের মতন। দ্যাট মিনস এটা কিওয়ার্ড ফিক্স কিওয়ার্ড, এটাকে আপনি কখনো ক্লাসের নাম হিসেবে ইউজ করতে পারবেন না, আচ্ছা, বা ভেরিয়েবল নেম হিসেবে কখনো ইউজ করতে পারবেন না। আচ্ছা, এখন আমাদের কাজ কি, প্রথমে ছিল ক্লাস, প্রথম প্রশ্ন ছিল ক্লাস লিখে ক্লাসের নামটা লেখা, যে ক্লাস আমরা ইনহেরিট করবো। দেন আমাদের কাজ হলো এক্সটেন্ড দেওয়া, দ্যাট মিনস কোন কিছু আপনি কোন ক্লাসকে আপনি এক্সটেন্ড করছেন বা ইনহেরিট করে নিয়ে আসতেছেন ওই ক্লাসটা। আচ্ছা, এখন যে ক্লাস থেকে আপনি নিয়ে আসবেন, আমি নিয়ে আসতেছি ক্যালকুলেশন ক্লাস থেকে, তারপর আপনি এক্সটেন্ড লেখার পর আপনি ওই ক্লাসের নামটা লিখবেন, ক্যালকুলেশন নামটা লিখবেন, আপনি ওই ক্লাসকেই আপনি ইনহেরিট করছেন। এই হলো ইনহেরিটেন্স করার নিয়ম। আচ্ছা, এখন আমার কি দাঁড়ালো যে ক্লাস ভিউতে একটা নামে ক্লাস আছে, ওই ক্লাসটা কি করছে, ক্লাস ক্যালকুলেশনকে ইনহেরিট করছে। কিভাবে করছে, এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে। এখন আমি চাইলে ক্যালকুলেশন ক্লাসের সবগুলো আমি ইউজ করতে পারবো। আমি যদি দেখেন, আমি চাইলে এখন একই সাথে সাম যদি লিখি, দেখেন অলরেডি আমার কিন্তু চলে আসছে সাম নামে অলরেডি বেরোল, কারণ ওই যে আমি ক্যালকুলেশন টাইপের সবকিছু আমি ইউজ করতে পারছি। সামটাকে ইউজ করতে পারবো, মাল্টিপ্লিকেশনটাকে ইউজ করতে পারবো, আমি চাইলে এই ভেরিয়েবলটাকে ইউজ করতে পারবো, সবগুলোকে আমি ইউজ করতে পারবো। এই হলো আমার কাজ। আমি দেখেন অলরেডি লেখা আছে যে সাম বই লেখা আছে ওভাররাইড মেথড ইন ক্যালকুলেশন। আচ্ছা, ওভাররাইড কি জিনিস এগুলো আমরা একটু পরে ইনহেরিটেন্সে পরে যাবো। তার আগে আমরা দেখি, আচ্ছা আমি এটাকে একটা প্রিন্ট করে দিই। দেখেন সাম লেখার সাথে সাথে কি হইলো যে আমরা যে সামটা অলরেডি ক্রিয়েট করেছিলাম আমাদের সুপার ক্লাসে, এই যে ক্লাসটা ক্যালকুলেশন ক্লাসটা আমরা যদি করলাম এই ক্লাস থেকে এই ক্লাসকে পুরো ক্লাসকে ইনহেরিট করে নিয়ে আসলাম এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে, তখন হবে কি যে ক্লাস থেকে আমরা ইনহেরিট করবো ওই ক্লাসকে বলবে সুপার ক্লাস। দ্যাট মিনস এই ক্লাস বা আমরা প্যারেন্ট ক্লাস বলতে পারি, সুপার ক্লাস না বলে প্যারেন্ট ক্লাস বলি, যে এটাকে অ্যাকচুয়ালি নাম হলো সুপার ক্লাস, এবং যে ক্লাস থেকে আমরা ওই সুপার ক্লাসকে এক্সটেন্ড করবো সেই ক্লাস বলে সাব ক্লাস। আচ্ছা, তো বা চাইল্ড ক্লাস বলেন। আমি যদি এটাকে প্যারেন্ট ক্লাস বলি, সাপোজ আমি যদি এটাকে ফাদার চিন্তা করি, যে ক্যালকুলেশনটা হলো ফাদার, এই ফাদারের সব বৈশিষ্ট্যগুলো আমরা কি করলাম ছেলের বৈশিষ্ট্য নিয়ে আসলাম। তার মানে ভিউ ক্লাসে আমরা সবগুলা ক্যালকুলেশন ক্লাসের সবগুলো প্রপার্টি সবগুলো মেথড সবগুলো আমাকে নিয়ে আসলাম এই জায়গায়, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড সুপার ক্লাস, এবং যেটাকে আমরা এক্সেস করতে সাব ক্লাস, বা এটাকে আপনি যদি চাইল্ড ক্লাস বলেন এটাকে আপনি প্যারেন্ট ক্লাস বলতে পারেন। দ্যাট মিনস এটাকে সব, এটা হলো আমার প্যারেন্ট ক্লাস, এটা হলো আমার চাইল্ড ক্লাস, ঠিক আছে। এই হলো ইনহেরিট করার নিয়ম বা ইনহেরিট করার সিস্টেম। এখন যদি আমরা দেখেন অলরেডি লেখা আছে সুপার ডট সাম, দ্যাট মিনস এই সুপার কিওয়ার্ডটা এটা একটা ফিক্স কিওয়ার্ড। সুপার ডট সাম যখন যে জায়গায় দেখবেন, তার মানে ভাববেন আপনি ওই সুপারটা অলরেডি একটা ভেরিয়েবল বা অলরেডি মেথড কোনো জায়গায় ক্রিয়েট করা আছে, এবং ওই সুপার ডট সাম বা সুপার ডট সামথিং যদি আপনি লেখা থাকেন কখন জায়গায় বুঝতে পারবেন যে আপনি অলরেডি কোনো একটা মেথডকে আপনি অলরেডি রান করে ফেলছেন। দ্যাট মিনস ওই সুপার ক্লাসের ওই সুপার ক্লাসের কোনো একটা মেথড ছিল সাম, ওই সামকে আপনি এখন এখানে কল করছেন। আমি যখন এই যদি রান দেই, দেখুন আমাকে এই ইউ প্লাস আইটাই দেখাবে। আমি যদি রান দেই, আচ্ছা আমি এখানে আরেকটা আমি এটাকে যেটা হলো আমি এই ভিউ ক্লাসকে প্রিন্ট দিই না, কারণ ভিউ ক্লাসকে আমি কোন জায়গায় দেখছি ভিউ মানে
কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে। আমাদের অবশ্যই মেইন মেথড থেকে অ্যাক্সেস করতে হবে। যদি মেইন মেথড থেকে আমি এটাকে কোনো অ্যাক্সেস না করি, আমার এটা কোনো কাজ দেবে না, কারণ এটা কোনো প্রিন্ট দেখাবে না, কারণ আমি তো এই ভিউ ক্লাসকে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারছি না। আমি ক্যালকুলেশন ক্লাসকে ভিউ ক্লাস থেকে মানে ইয়ে করতেছি, কি বলে অ্যাক্সেস করতে পারছি প্যারেন্ট ক্লাসের মাধ্যমে বা অ্যাকশন কিওয়ার্ডের মাধ্যমে। কিন্তু যখন আমি এখন অলরেডি যখন আমি ভিউ ক্লাসকে ইউজ করবো, ভিউ ক্লাসকে প্রিন্ট করবো, তখন তো আমি কোনো কিছু করতেছি না। এই ভিউ ক্লাস কিন্তু হয় আমি আলাদা একটা কাজ থেকে ইউজ করতে হবে, অথবা আমাকে এখানে মেইন ফাংশন আছে, মেইন ফাংশন থেকে আমরা ইউজ করতে হবে, যেটা আমরা অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এই হলো প্যারেন্ট ক্লাস এবং সুপার ক্লাসে, প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসের পার্থক্য। আপনি প্যারেন্ট ক্লাস হবে আপনি যে ক্লাস থেকে ইনহেরিট করবেন ওই ক্লাসটা, আর চাইল্ড ক্লাস হলো আপনি যে ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করবেন ওই ক্লাসটা। এখন আমি যদি এখানে চাইলে সুপার ডট সামের বদলে আমি যদি চাই না আমি অন্য কিছু দিব, অন্য কিছু প্রিন্ট করবো, আমি এই প্যারেন্ট ক্লাসের যেটা আছে ওটা আমি প্রিন্ট করবো না, এটা আপনার ইচ্ছা। এই যে আপনি যে বৈশিষ্ট্য পাচ্ছেন, আপনি চাইলে প্যারেন্ট ক্লাস থেকে নিতে পারছেন, আবার প্যারেন্ট ক্লাসের মেথডের নাম ইউজ করে আপনি চাইলে এখানে ইউ প্লাস না আই দিয়ে চাইতেছেন নাম সামের ভিতরে ইউ প্লাস আই না দিয়ে অন্য কিছু প্রিন্ট করি। আমি আপনাকে এটাই প্রিন্ট করি, সামটা প্রিন্ট করি। কারণ আমি যদি এই ক্লাস থেকে ভিউ ক্লাসকে অ্যাক্সেস করতে চাই, তাহলে অবশ্যই আমার ভিতরে তখন আমার এই সাম মেথডটা আমি অ্যাক্সেস করতে পারবো। আদারওয়াইজ আবার এই সাম অ্যাক্সেস করতে গেলে আমাকে অবশ্যই প্যারেন্ট ক্লাসের সাম মেথড অ্যাক্সেস করতে হবে। সেটা কিভাবে? ক্যালকুলেশন কিওয়ার্ড বা ক্যালকুলেশন সুপার ক্লাস হিসেবে ইউজ করে। আচ্ছা, আমি যদি এখন এই ক্লাস এখান থেকে আমি ভিউ ক্লাসকে ইউজ করি, ভিউ ক্লাস দিলাম, হ্যাঁ সাপোজ ভি ওয়ান দিয়ে রাখলাম আপাতত আপডেটের নাম। এই হলো ভিউ ক্লাসকে আমি আপডেট ক্রিয়েট করে রাখলাম। এখন যদি আমি রান দেই, অলরেডি আমাকে 90 ভ্যালুটা আমাকে প্রিন্ট করছে। কেন প্রিন্ট করছে বলতে পারবেন? শুধু 90 প্রিন্ট করছে কেন বলতে পারবেন? কারণ এটা শুধুমাত্র এই হ্যালোর ভ্যালুটা, কিন্তু যখনই আমি এখানে ক্রিয়েট করছি ভি ওয়ানটা, বা এখানে কোনো আমি জাস্ট আপডেট করে রাখছি, এখানে কোনো কিছু প্রিন্ট করে নাই, যখন আমি এটাকে কল করবো তখনই সে মাত্র একমাত্র আপনাকে রান করতে হবে। ঠিক আছে, আমি যদি এটাকে অফ করে দিই, দেখেন আমাকে কিছু প্রিন্ট করবে না। মানে এই টিডোর হ্যালোটা আমার ওই ক্যাস্টের হ্যালো, যেটা আমাকে অলরেডি 90 প্রিন্ট করছে। যেটাকে প্রিন্ট দেই আমাকে একটু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ আমি শুধুমাত্র ভিউ ক্লাস অ্যাক্সেস করতে পারছি, কিন্তু ভিউ ক্লাস কখনো এখানে ইউজ করি নাই। আচ্ছা, এই ভি ক্লাসের কাজ কি ছিল? ক্যালকুলেশনকে ইনহেরিট করা। ক্যালকুলেশনের কাজ কি ছিল? দুইটা মেথড ছিল, সাম এবং মাল্টিপ্লিকেশন কাজ করা। আচ্ছা, এই হলো পার্থক্য। এখন আমি যদি এই জায়গায় সুপার সাম জায়গায় কোনো কিছু লিখতে চাই, সাপোজ আমি যদি এখানে ডট ডট প্রিন্ট লাইন লিখি, সাপোজ কি দিলাম, সাপোজ দিলাম হ্যালো দিয়ে রাখলাম। এই হলো সুপার ডট সামে, দ্যাট মিনস আমি যদি এখানে কোনো কিছু না দেই প্রিন্ট, সাপোজ আমি যেখানে কোনো হ্যালো প্রিন্টটা না লিখলাম, সাপোজ যদি কমেন্ট করে রাখি, তা কিন্তু আমার কি করবে? সুপার ডট সামে, দ্যাট মিনস সামের যে কাজটা ওই সামের কাজটা করবে। আদারওয়াইজ যদি এখানে কিছু প্রিন্ট লিখে এক্সট্রা কিছু লিখতে যাই, তাহলে সেটাই কাজ করবে। এখন আমি যদি এখান থেকে কল করি, সাপোজ ভি ওয়ান ডট সাম লিখি, তখন আমরা এটা বুঝতে পারবেন আইডিয়াটা কিভাবে। আমি যেটাকে প্রিন্ট দেই ভি ওয়ান ডট সাম, আমি যেটাকে অফ করে রাখি, আমি যেটাকে রান দিয়ে দেখবেন শুধুমাত্র আমাকে এটা রেজাল্ট দেখাচ্ছে। তার মানে আমি ভি ওয়ান থেকে সামকে কল করছি, আমি কিন্তু ভি ওয়ানের সামকে কল করছি, আমি কিন্তু এখানে এই ক্যালকুলেশন সামকে প্রিন্ট করছি না, বা আমি ক্যালকুলেশন সামকে কল করছি না, আমি শুধু ভি ওয়ানের সামকে করছি। ভি ওয়ানের সাম কাজ কি? ভি ওয়ানের সাম হলো সুপার ডট, তার সুপার ক্লাসের যে সাম মেথড আছে সে সেটাকে কল করছে। তারপর মানে কি দাঁড়ালো? আপনি এই ভিউ ক্লাস থেকে আপনি প্রথম মেইন মেথড থেকে আপনি ভিউ ক্লাসকে অ্যাক্সেস করছেন, ভিউ ক্লাস কি করছে? ক্যালকুলেশন ক্লাসকে অ্যাক্সেস করছে। যে তার মানে কি দাঁড়ালো? একটা যে রিলেশন দাঁড়ালো, দ্যাট মিনস এই যে ইনহেরিট করে আপনি, আমি চাইলে এখন এই ক্লাস থেকে অন্য কিছু করতে পারতেছি, আমি চাইলে এখানে অন্য একটা মেথড তৈরি করতে পারতেছি। সাপোজ আমি একটা মেথড তৈরি করলাম, কি তৈরি করা যায়? সাপোজ আমি ডিভিশন দিয়ে দিলাম। ডিভিশনের কাজ কি? যেটা লোক দুইটা ভেরিয়েবল নিবে, সেটাকে সে বা প্রিন্ট করে দিলাম। সাপোজ আমি যদি সিস্টেম ডট, আমার কাজ হলে এখানে সাপোজ সাপোজ 12 দিয়ে দিলাম। ঠিক আছে, এর কাজ কি? ডিভিশনের কাজ হলো যে শুধুমাত্র 45 কে 12 দিয়ে ভাগ করে যে রেজাল্ট আসবে ওটা প্রিন্ট করা। দেখেন আমি চাইলে এখানে ডিভিশনটা এখানে করতে পারতাম এই ক্লাসে, কিন্তু আমি এই যে সুবিধাটা আমি এক্সটেন্ড করার সুবিধাটা কি হলো, যে আমি একই সাথে ক্যালকুলেশনে সবকিছু করতে পারতেছি, এবং পাশাপাশি আমি এই অন্য কিছু আমি এখানে ইউজ করতে পারছি। তার মানে এই ক্লাসের কাজ হলো কি, ভিউ ক্লাসের কাজ হলো আমি একসাথে ক্যালকুলেশন সবকিছু ইউজ করতে পারলাম, পাশাপাশি আমি আমার ইচ্ছা করলে আমি অন্য কিছু এখানে কাজ করতে পারবো, আমি চাইলে এখানে প্রিন্ট করতে পারবো, আমি চাইলে এখানে ভেরিয়েবল ক্রিয়েট করে আমি আলাদা কোনো কিছুকে ইউজ করতে পারবো। এই হলো মানে ইনহেরিটেন্সের মজা, দ্যাট মিনস আপনি অন্য ক্লাস ইউজ করতে পারছেন, আপনি আবার আমরা নিজের ক্লাসে অন্য কিছু ইউজ করতে পারছেন। আচ্ছা, আমি যদি এখানে ভি ওয়ান ডট ডিভিশন দেই, তাহলে দেখেন এখন দেখেন ডিভিশনের কাজ কি। আমি একসাথে ভি ওয়ান ডট সাম, যেটা সামটা ছিল সুপার ক্লাসের একটা মেথড,
এই মেথডকে অ্যাক্সেস করতে পারছি ইনহেরিটেন্সের মাধ্যমে। আবার পাশাপাশি একই সাথে ডিভিশনটা আমার যেটা আমার এই ক্লাসের বা এই ক্লাসের একটা মেথড ছিল, এটাকে অ্যাক্সেস করতে পারছি। কিন্তু আপনি যদি এখানে সাপোজ আমি যদি টেস্ট ডট টি ওয়ান হ্যালো দিতেন, তখন কি দাঁড়াতো, অবজেক্ট ক্রিয়েট করলে আমরা কি করতাম, শুধুমাত্র ওই ক্লাসের একটা প্রপার্টি ইউজ করতে পারতাম, ঠিক না? ঠিক এখানে আমরা কি করতে পারছি, কোনো বিকজ এখানে কোনো ইনহেরিটেন্স নাই, দ্যাটস ওয়াই আমরা কি করছি, শুধুমাত্র ওই ক্লাসেরই প্রপার্টিগুলো আমরা যেহেতু ইউজ করতে পারছি। কিন্তু যখন আমরা ইনহেরিটেন্স ইউজ করবো, তখন আমাদের কি দাঁড়ালো, তখন ওই ক্লাসের পাশাপাশি আমাদের নিজস্ব যদি কিছু থাকে সেটাকে আমরা কাজ করতে পারছি। এই হলো ইনহেরিটেন্স মজা। দ্যাট মিনস আপনি কোডকে রিউজেবল করতে পারছেন, কোডকে বারবার ইউজ করতে পারছেন। আপনি একটা কাজ তৈরি করে দেন, ওই কাজকে বারবার আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারছেন ইনহেরিটেন্সের মাধ্যমে। আচ্ছা, এখন আমি যদি সাপোজ আমি চাইতেছি না আমার সাম তো প্রিন্ট হবে, পাশাপাশি আমার কিছু অন্য কিছু প্রিন্ট হবে। দেখেন আপনি কত কিছু আপনি অ্যাক্সেস পাচ্ছেন, কত কিছু করার। আমি যদি দেই, দেখেন আমার হ্যালোটা প্রিন্ট হচ্ছে। তার মানে কি দাঁড়ালো, আপনি একই সাথে ওই ক্লাসকে সামকে এক্সেস করতে পারছেন একটা মেথডের ভিতরে, আবার ওই মেথডে আপনি নিজস্ব কিছু দিতে পারছেন। তার মানে এই যে প্রসেসগুলো বা এই যে আপনার সুবিধাটা, আপনি কিন্তু এই অবজেক্ট ক্রিয়েট করে পারতে পারতেন না। অবজেক্ট ক্রিয়েট করে শুধুমাত্র ওই অবজেক্টের একটা ক্লাসকে আপনি শুধুমাত্র বা মেথডকে আপনি কল করতে পারছেন, আর কিছু না। আমি যদি এখানে যে টি ওয়ান ডট হ্যালো, শুধুমাত্র আপনি কি করছেন, টি ডট হ্যালোকে প্রিন্ট করছেন। কিন্তু আমি আমি এখানে কি করছি, একই সাথে আর একটা ক্লাসের মেথডকে অ্যাক্সেস করতেছি, পাশাপাশি আমি একই মেথডের ভিতরে আমি অন্য কিছু কাজ করতে পারতেছি। আবার আরেকটা ওয়ে দেখেন, আমি একই সাথে একই ক্লাসের অন্য মেথডকে ইউজ করতে পারছি, আবার আমার নিজস্ব মেথডও ইউজ করতে পারছি। আমি ডিফারেন্স বুঝছেন, যে জিনিসগুলো আপনি একসাথে কোড, আমার ইচ্ছা মতো আমি কোডকে ইউজ করতে পারছি, কোডকে আমার নিজের মতো চালিয়ে নিতে পারতেছি। এই যে কাজটা বা এই অন্য ক্লাসের সবগুলো প্রপার্টি আমি ইনহেরিট করে আমার ইউজ করলাম, আবার যখন আমার দরকার হলো আমার কাজ আমার কিছু ইউজ করা, আমি আমার মতো ইউজ করলাম। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? এই যে ইন্টেলিজেন্স যে আমরা এক্সাম্পল গুলো দেখলাম, এতটুকু পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো কি কোয়েশ্চেন নাই এই বিষয়ে, ইনহেরিটেন্স বিষয়ে? ইনহেরিটেন্স আমি জাস্ট এখানে ইনহেরিটেন্স এক্সাম্পল দেখলাম যে ইনহেরিটেন্স কিভাবে কাজ করে। এটা আবার এখনো ইনহেরিটেন্স অনেকগুলো জিনিস বাকি আছে। জাস্ট আমি কাজ বললাম যে ইনহেরিটেন্স কাজটা কিরকম করে। আচ্ছা, যদি কোয়েশ্চেন আছে ভালো। আচ্ছা, এখানে আচ্ছা, শিহাব ভাই শুনতে পাচ্ছেন আমাদের? আচ্ছা, রিফাত ভাই বলেন তো, আচ্ছা ইনহেরিটেন্স আসলে মজাটা কোন জায়গায়, ইনহেরিটেন্স জিনিসটা কোন, আপনি যে প্রথম যারা দেখলেন ইনহেরিটেন্স মজাটা কোন জায়গায় আপনি মনে করতেছেন? আচ্ছা আচ্ছা, কনসেপ্ট কোন জায়গায় ক্লিয়ার না একটু বলবেন, মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার না, না বা পুরো পোর্শনে ক্লিয়ার না কোনটা? সেটা তো ঠিক আছে, বাট কভার করার জিনিস আর এই ক্লাসে বোঝা একটা জিনিস, ঠিক না? তো আমার একটা আইডিয়া। আচ্ছা আচ্ছা, ইনহেরিটেন্স জিনিসটা আমি আবার আবার ব্রেকডাউন করি, ইনহেরিটেন্স কি জিনিস। আচ্ছা, ইনহেরিটেন্স জিনিসটা হলো যেটা আমরা কোনো ক্লাসের কোনো বৈশিষ্ট্যগুলোকে আমরা অ্যাক্সেস করা বা প্রপার্টি গুলো ইউজ করা। সাপোজ আমরা এখানে কি করলাম, যে ক্লাস ক্যালকুলেশন নামে একটা ক্লাস ছিল, সেটা কাজ কি, সেটা কাজ হলো দুইটা ভেরিয়েবল সে ইনিশিয়ালাইজ করলো, এবং দুইটা ভেরিয়েবলকে নিয়ে তারপর সে ওই দুটো ইউজ করে একবার সাম মেথডে কি করা, সামটা প্রিন্ট করা, আর একবার কি করলো, মাল্টিপ্লিকেশন নামে একটা মেথড তৈরি করলো, ওই মেথডে কি করা, মাল্টিপ্লিকেশন করা, জাস্ট প্রিন্ট করা। দ্যাট মিনস খুবই সিম্পল কাজ, দুইটা ভেরিয়েবল নেওয়া, দুইটা মেথড নেওয়া, ওই মেথডে একটা মেথডে যে নাম সাম ছিল ওই সামে যোগ করা, মাল্টি মাল্টিপ্লিকেশনে গুণ করা। এখন এই হলো একটা পোর্শনে একটা ক্লাসের কাজ। এতটুকু বুঝতে পারছেন ক্লাসের কাজ কি, এই ক্লাসের কাজ কি? এখন আসেন এই ক্লাসে ক্লাস ভিউ, ধরে নেন এই অ্যাকশন কিওয়ার্ডটা বা এই জায়গাগুলো নাই, শুধুমাত্র আপনি আগের মতো যেরকম ক্লাস ক্যালকুলেশন ক্রিয়েট করছেন ঠিক একইভাবে আমি যদি এটা কেটে দিই, তাহলে তো এরর দেখাবে। আচ্ছা, ধরে নেন এই জিনিসটা নাই, আপনার কি হলো, একটা ক্লাস ভিউ আপনি ক্রিয়েট করলেন। এখন আমরা কি করলাম, যে এই যে ক্লাস ক্যালকুলেশন মেথড বা মেথড ক্যালকুলেশন যে ক্লাসটা আছে, আমাদের কাছে ক্যালকুলেশন ক্লাসে যে সাম মেথড আছে বা মাল্টিপ্লিকেশন কাজটা আছে, আমরা ওইগুলো কি ইউজ করবো? এখন আমরা এগুলো কিভাবে ইউজ করবো, হয় ওইগুলো মেথড অবজেক্ট ক্রিয়েট করে, যেটা আমরা টি ওয়ান ডট হ্যালো দিয়ে আমরা কাজ করেছিলাম, এভাবে কাজ করতে পারবো। কিন্তু এটা একটা লিমিটেশন আছে, শুধুমাত্র আমি কাজ করতে পারবো কি ওই ক্যালকুলেশনের সবগুলো মেথড বেস করতে পারবো, বা কোনো আমরা এটাকে মডিফিকেশন করতে পারবো না, আমরা আমাদের রিউজ করতে পারবো না। আমরা শুধুমাত্র করে ইউজ করতে পারবো, বাট রিউজ করতে পারবো না। আমরা ওই জিনিসটাকে ইউজ করে আবার নতুন করে কিছু করা, ওইটা পারবো না। আমরা যেটা আছে ওইটাকেই দিয়ে কাজ করতে হবে। এই আমাদের লিমিটেশন ছিল অবজেক্ট ক্রিয়েট করে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, যে আমাদের যে এই সাম মেথড আমি আবার প্রিন্ট করবো না, আমি আর কখনো সাম মেথডকে ইউজ করবো না, বা আমি এই সাম মেথডকে কপি করে বা আমি বারবার কপি করে এই ক্লাসে এসে আমি এখন এরকম সাম যদি সাপোজ ক্রিয়েট করি, আমি চাইতেছি এরকম করবো না। কারণ কি, কারণ আমি এটা আবার কেটে দিই। কারণ কি, এটা হলো যে আমি চাইতেছি না
যে ওই সামটাকে বারবার আমি একটা জায়গায় বারবার ইউজ করবো, এই জন্য আমি কি করতেছি ওই সাম বা মাল্টিপ্লিকেশন বারবার যাতে ইউজ করা না লাগে বা বারবার আমাকে কপি করে বা কোড করে, এখন যদি একটা লাইন, যেহেতু এখানে একটা লাইন সেই জন্য আপনার ইজি মনে হতেছে যে আমি কপি করে দিতে পারবো, কিন্তু যখন আপনার এরকম হয় যে আপনি একটা লাইন, আপনি এখানে অনেক 20-25 লাইনের একটা মেথড আছে, বারবার আপনি ইউজ করতে পারছেন বা ওই ক্লাসে সবগুলো আপনি ইউজ করতে দরকার, তখন আপনি কি করবেন? তখন তো আপনার অবশ্যই ওই ক্লাসে সবগুলো প্রপার্টিকে ইউজ করা লাগবে। এবং সেই সেই জায়গা থেকে যদি চিন্তা করেন আপনার ওই প্রপার্টি গুলো যদি ইউজ করা লাগে, তখন আমরা এই ইনহেরিটেন্স জিনিসটা নিয়ে আসি। তার মানে কোনো কিছুকে আপনি ইনহেরিট করা, যেমন আমরা চিন্তা করি যেরকম আমি আগে ফাদার সনের যে রিলেশনটা দিলাম, যে সন কি করে যে বাবার কোনো সম্পত্তি থাকলে সেটাকে সে কি করে উত্তরাধিকার সূত্রে পেয়ে যায়, ঠিক একই জিনিসটা আমরা এখানে বিউ ক্লাস আছে, ওই বি ক্লাসে কি করলো যে আমি আমার প্যারেন্ট ক্লাস বা আমার উত্তরাধিকার সূত্রে কি ছিল ক্যালকুলেশন ক্লাসটা ছিল, সে কি করলো ওই ক্লাসটাকে সে ইনহেরিট করলো। দ্যাট মিনস ওই ভিউ ক্লাসটা আমার এখন ক্যালকুলেশনের সবকিছু সে পেয়ে যাবে। দ্যাট মিনস বাবার সব সম্পত্তি যেরকম সন্তান পেয়ে যায়, সাপোজ যদি একজন সন্তান হয়, তখন ঠিক একইভাবে আমি ভিউ ক্লাস থেকে ক্যালকুলেশন সবকিছু পেয়ে গেলাম। আমি যখনই আমি এই জিনিসটা আমরা কিভাবে ইউজ করবো বা এই বা ইনহেরিট কিভাবে করবো, এই জিনিসটা আমরা এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে ইউজ করবো। এক্সটেন্ড কিওয়ার্ডের কাজ হলো যে ক্লাসকে আমরা ইনহেরিট করবো ওই ক্লাসকে ডান দিকে লেখা। দ্যাট মিনস আমি ক্লাস ভিউ একটা ক্লাস ছিল, ওই ক্লাসের কাজ কি যে আমি একটা প্যারেন্ট ক্লাস থেকে সবকিছু নিয়ে আসবো। এই প্যারেন্ট ক্লাসটা কি এই ক্যালকুলেশন, এবং কিভাবে করবো এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে, এই হলো কাজ। তার মানে এখন আমার কাজ হলো কি বা আমার লাভ হলো কি, আমি ভিউ ক্লাস থেকে আমি ক্যালকুলেশন সবকিছু ইউজ করতে পারবো। দ্যাট মিনস ভিউ আমি যখন ক্যালকুলেশন আমার যখন প্যারেন্ট ক্লাস, কারণ আমি সবকিছু ভিউ থেকে সবকিছু আমরা ইজিলি ইউজ করতে পারবো। এখন আমাদের কাজ কি দেখেন, এখানে আমি অলরেডি সাম অলরেডি ক্রিয়েট করে রাখছি বা এখন অলরেডি আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। এই সাম আর এই সামের পার্থক্য দেখেন, এই সামের কাজ কি, এই সামরা অলরেডি দেখেন উপরে এট দ্য রেট অফ ওভাররাইড লেখা আছে, তার মানে আমরা ওই কাজকে বা সুপার ডট লেখা আছে, আমি যে বললাম না যখন আপনি দেখবেন সুপার ডট সামথিং লেখা থাকবে, তাহলে বুঝেন তো আপনি ওই একটা প্যারেন্ট ক্লাসের কিছু একটা ইউজ করছেন বা অলরেডি কোনো একটা মেথড ডিফাইন করা আছে, ওই মেথডের কিছু আপনি ডিফাইন করছেন। এটা আপনি সবচেয়ে ভালোভাবে যখন আপনি অ্যান্ড্রয়েডে যাবেন তখন প্রচুর সুপার ডট লেখা আছে, কারণ কি আমরা বারবার ওই যে ইউজ করছি অন্যান্য ক্লাসের প্রপার্টি গুলো ইউজ করছি। কারণ আপনি অ্যান্ড্রয়েডে গেলে তো এরকম হবে যে অনেকগুলো ফাংশন আছে যেগুলো আপনি বারবার লেখা লাগবে, তখন আপনি কি বারবার এগুলো ইউজ করবেন বা বারবার কি এগুলো লিখবেন, লিখতে পারবেন না। তো এই জন্য অলরেডি ডেভেলপার অলরেডি ক্রিয়েট করে রাখছে, আপনি শুধু কি করবেন, আপনি শুধু জাস্ট এগুলো ইউজ করবেন, এই হলো কাজ। আচ্ছা, এই যে আমি সাবটা লেখা নেই, এখন কিন্তু আমরা কোনো সুপার ডট লিখে নাই, যদি আমি কোনো কারণে সুপার ডট লিখে নেই, সাপোজ আমি যদি এখানে সুপার ডট আমি যদি এখানে লিখে দিই সুপার ডট সাম দিয়ে যদি নিয়ে দিই কোনো কারণে, তখন কিন্তু এটা হয়ে যাবে ওভাররাইড। তার মিনস দ্যাট মিনস এই সাম মেথডটা ওই সুপার ক্লাসে সামটাকে মিন করছে, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ডিস ডটের কাজ হয়, ডিস ডটের কি কাজ, ডিস ডট দিয়ে কি মিন করে। ঠিক একইভাবে যখন আমরা সুপার ডট সামথিং দিয়ে দিব বা সুপার ডট ওই মেথডকে কল করে নিব, তার মানে সে বুঝে নিবে যে এই সাম মেথড অ্যাকচুয়ালি নতুন করে বা কোনো এই ক্লাসের কোনো সাম মেথড না, এটা হলো এই সাম মেথডটা হলো ওই ক্যালকুলেশন ক্লাসের সাম মেথডটাকে মিন করছে। আমি যদি সুপার ক্লাসটাকে এখানে কেটে দেই, তাহলে এই সামটাকে শুধুমাত্র এই ভিউ ক্লাসের সামই ধরে নিবে। এটা বুঝতে পারছেন যে এই সামটা শুধুমাত্র এখন ধরে নিবে ভিউ ক্লাসের একটা মেথড যেটার নাম সাম, আর কিছু না। এই যে আপনি রিউজ করতে পারছেন, আপনি চাইলে ক্যালকুলেশন ক্লাসে সামটা ইউজ করতে পারছেন, অথবা আপনি চাইলে এখানেও সাম ক্রিয়েট করে করতে পারছেন। এই যে রিউজেবিলিটি বাড়ছে আপনার একই সাথে, আপনি চাইলে এখানে সাম চেতেছেন নাম সাম 3 দিলাম, তার মানে আমার কাজ কি থাকে সাম 3টা প্রিন্ট করে, সাপোজ আমি এখানে 78 দিলাম, পার্থক্য দেখেন। আবার আমি চাইতেছি না আমি ওইটাও প্রিন্ট করবো, সাপোজ আমি যদি ওইটা কাজ কি ওইটা গেলে সাম 2, সাপোজ আমি সাম 2 দিয়ে রাখলাম। তার মানে এখন কি দাঁড়ালো যে সাম টু নামে একটা কাজ মেথড ছিল, ওইটা কাজ শুধুমাত্র দুইটা জিনিসকে যোগ করে প্রিন্ট করা। আর এখানে যখন সাম থ্রি নামে একটা ভেরিয়েবল নিলাম বা ভ্যালু মেথড ভ্যালু না মেথড দিলাম, ওই মেথডের কাজ কি ছিল তিনটা ভ্যালুকে সে যোগ করে প্রিন্ট করবে। পার্থক্য বুঝতে পারছেন? আমি একই সাথে এই যে জিনিসটাকে বারবার লেখা লাগতো বা আমার এই যে সাম টু আবার এই লাইনটা আবার লেখা লাগতো, যে সাম টু লেখে, তখন আমার হয়তো কি এটা এই মেথডের একটা এই ক্লাসের একটা মেথড হইতো সাম টু। যখন আমি সুপার ডট সাম টু দিলাম, তার মানে আমার কোনো যোগ করা লাগতেছে না, কোনো কোডকে আমার কোনো আবার নতুন করে লেখা লাগতেছে না, ওই করে ওই মেথডে যা কোড থাকবে সবগুলো আমাকে কাজ করতেছে। এই যে সুপার ডট সাবমিট টু এর এই কাজই, যে আমি সুপার ডট যখন দিলাম তখন সে বুঝে নিল যে আমার প্যান ক্লাসের সামদের মেথড আছে, ওই মেথড সবগুলো আমি ইউজ করবে। বুঝতে পারছেন? এই হলো ইনহেরিটেন্সের মজাটা। দ্যাট মিনস এখন আমি চাইলে এখানে যদি প্রিন্ট দেই, আচ্ছা প্রিন্ট দেই, দেখেন আচ্ছা কি দেখালো, আচ্ছা মেথডটা আমি সাম টু দিব, সরি যদি সাম টু দেই দেখেন 179 দেখাচ্ছে, 179 কোডে দেখাচ্ছে, যেহেতু আমি সাম টু দিলাম, সাম টু দেখেন সাম টু মানে এটা কোন এই সাম টু, এটা কি করে ওভাররাইড করে কোন ক্লাসে ওভাররাইড করে ক্যালকুলেশন ক্লাসের সাম টু নামে একটা মেথডকে সে ওভাররাইড করছে। এখন যদি আমি সাম থ্রি দেই, এটা সেটা 12 18 যোগ হবে, যোগ হয়ে আমাকে রেজাল্ট প্রিন্ট হবে 257টা দেখাচ্ছে। তার মানে কি হলো, আমি একটাকে দেখা আমাকে হ্যালোটাও প্রিন্ট করছিল, কারণ এই হ্যালোটা ছিল এই সাম টু এর প্যারেন্ট ক্লাসের একটা মেথড ছিল, ওই ক্লাসকে ওভাররাইড করছি, হ্যালোটাই দেখাচ্ছে। কিন্তু এখন আমি সাম থ্রিকে কল করলাম, এখানে কোনো হ্যালো নাই, শুধুমাত্র কাজ কি এটা তিনটা জিনিসকে প্রিন্ট করে দেওয়া, এই হলো পার্থক্য। আচ্ছা এখন আমি চাইলে এখানে ডিভিশনটাকে যদি আমি প্রিন্ট করি, যে ডিভিশনটাকে প্রিন্ট করে আমাকে 3 দেখাচ্ছে, কারণ কি আমি একই সাথে ওই ক্লাসের
প্যারেন্ট ক্লাসের সবগুলোকে ইউজ করতে পারছি, সামটুকে ইউজ করতে পারছি। আবার চাইলে আমি নিজে করে নিজস্বভাবে একটা ডিভিশন ক্লাস ক্রিয়েট করতে পারছি, আবার মেথড তৈরি করতে পারছি, আবার সামটিতে আমি একটা মেথড তৈরি করতে পারছি। এই যে ডিফারেন্স গুলো বা আমি ইউজেবিলিটি বাড়লো কোডগুলো কিভাবে বাড়লো, ইনহেরিটেন্স ইউজ করে। দ্যাট মিনস আমি প্যারেন্ট ক্লাসে সবগুলো ইউজ করলাম, পাশাপাশি আমি নিজেগুলো ইউজ করলাম। এই হলো ইনহেরিটেন্সের মজা। আর এতটুকু কি বুঝতে পারছেন? রিফাত ভাই বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, আরো বুঝতে পারবো যখন অ্যান্ড্রয়েডে বা আমরা আরো কোড করবো তখন বুঝতে পারবেন আরো জিনিসগুলো। আচ্ছা, এখন আসি আমরা ইনহেন্সের প্রকারভেদে আসি, বা ইনহেন্স কত প্রকার আছে, বা ইনহেন্স কি কি ভাবে ওয়ে করা যায় এই জিনিসগুলো আসি। এটা একটা অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে, তার মানে এখানে নট অনলি অবজেক্ট ক্রিয়েট করে ভিউ কি পড়বে যে না অনেকগুলো ক্লাসকে বা আমি আচ্ছা, এখন কথা না শুনতে পারলে কোনো সমস্যা আমাকে বলবেন, এসএমএস দিয়ে বা কি প্রবলেম হচ্ছে এখন। আচ্ছা, এখন কি শোনা যায়? যখনই আমাকে তো ভাই তোমার মেসেজ চ্যাটে বা কি দেখতে পাচ্ছেন আপনি প্রথম চাই। আচ্ছা, এখন তিনটা দিন তো এই তিনটা ভাগ ইনহেরিটেড যেটা আমি জানলাম যে ইনহেরিটেড হলো ইনহেরিট করা, ইনহেরিট করা কিভাবে করা যায়। তাহলে পাঁচটা যেটা আমরা দেখা সিঙ্গেল দেখেন, এক যেটা এ এখানে ক্লাস হচ্ছে ক্লাস এ ইনহেরিট। এটা আমরা কিভাবে দেখলাম, দেখলাম যে ক্লাস সলিউশন কি করলো, ক্লাস ছিল যেটা করে ক্লাসে হলো প্যান ক্যালকুলেশন, আর ক্লাস নিলাম ভিউ, আমাদের ভিউ ক্লাস কি করলো, ক্লাস থেকে দ্যাট মিন্স ক্যালকুলেট করলো পদ্ধতি। এটা সিঙ্গেল ইনহেরিটেন্স, আপনি তোমার একটা ক্লাস করছেন এগুলো ইনহেরিটেন্স দিচ্ছে, ঠিক আছে। ইনহেরিটেন্সের চার পাঁচটা প্রকার হলো সিঙ্গেল সিঙ্গেল ইনহেরিটেন্স হলো, আমি যদি লিখে দিই এই বা ডান দেখতে পাচ্ছেন কি করছে, ক্লাস বি ক্লাস সুপার ক্লাস সাব ক্লাস বা আর হলো প্যারেন্ট ক্যালকুলেশন ক্লাস বি ছিল হাই ক্লাস। এই যে শুধুমাত্র আপনি আমি যদি সেকেন্ড আগে যাই দেখেন বি
ক্লাস এ কে ইনহেরিট করছে। এরর সাইনটা মানে হলো ক্লাস এ হলো এই ক্লাসটা ক্লাস এ কে ইনহেরিটেন্স করছে। চিন্তা করেন কিন্তু বি কে ইনহেরিট করছে। দেখেন ক্লাস ক্লাস বি কে ইনহেরিট করছে, বি কি করে এই যে এই প্রসেসটা এটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স, একটা আরেকটাকে আমি আপনাকে ইনহেরিট এই যে প্রসেসটা একজন আরেকজনকে করতে করতে এটা জাস্ট শুধু সে ইনহেরিট করে যাচ্ছে, এগুলো মাল্টি লেভেল। দ্যাট মিনস আপনি লেভেল আছে, আপনি একটা একজনকে এরকম করবে মাল্টি লেভেল হচ্ছে, একজন থেকে শুরু হয়েছে এক্সাম্পল কাজ। তারপর যেটা দেখেন ক্লাস এ কে হচ্ছে, আবার ক্লাস ক্লাস এ কে ইনহেরিট করছে। এইটা একটা যেটা বললাম সিঙ্গেল ক্লাস বি কে ইনহেরিট করছে, মাল্টি লেভেলে কি ভালো হবে ইনহেরিটেন্স করছে ক্লাস বি। মনে করেন রিয়েল ওয়ার্ল্ডের সাথে চিন্তা করি, চিন্তা করেন ক্লাস এ কে বললাম ক্লাস ক্লাস এ কে টিচার ক্লাস সবগুলো আমরা ক্লাস বি ধরেন স্টুডেন্ট কি করছে ক্লাস টিচার ক্লাসকে প্যারেন্টস ক্লাস কি প্যারেন্ট স্টুডেন্ট করছে ক্লাস কি ইনহেরিটেন্স। আচ্ছা এরপর যে আমাদের দেখি ক্লাস সি কি করছে ক্লাস এ কে ইনহেরিট করছে, ক্লাস বি দুইজন একসাথে ক্লাস ক্লাস বিও এ কে ইনহেরিট করছে, আলাদা আলাদা ইনহেরিট করছে এই ক্লাস বি শুধু এই যে ডিফারেন্স ক্লাস বিও একই সাথে ক্লাস এ কে ইনহেরিট আপনি করে ক্লাস বি যেমন হায়ার করে করছেন সেটা ফ্রি চিন্তা করেন, ফ্রি চিন্তা করেন একসাথে দুই দিক চিন্তা এটা বলে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আমি লিখে দেই মানে এটা মানটা ঠিক আছে হায়ারার্কিক্যাল এইটাই হবে সাথে অনেক কিছু ইনহেরিট করছে। এই হলো যদি একজন ফাদার ওগুলো ছেলে থাকে একই সাথে সবাই তো ফাদার ইনহেরিট করবে। দ্যাট মিনস এক ছেলে যদি থাকে আমার প্রত্যেকটা করছে ওর ফাদার আছে বা ওই প্রপার্টিগুলো দিচ্ছে এটাই তো যদি যাই তখন হয়তো আমরা তখন সম্ভাগে সবাই অ্যাক্সেস পাচ্ছে, যেমন প্যারেন্ট ক্লাসে সবগুলো অ্যাক্সেস পাচ্ছে, ক্লাস বি অ্যাক্সেস পাচ্ছে, আবার এখানে যদি আরেকটা ক্লাস দিয়ে ঠিক একইভাবে ক্লাস দিয়ে আর দুইটা আছে যেটা কিন্তু আমরা এই দুইটা এটা হলো দেখেন ক্লাস সি ক্লাস সি হচ্ছে দুইটা আমি এরকম কিছু হয় না। এই যে জিনিসটা এই জিনিসটা হলো আমরা একটা দেখলাম মাল্টি লেভেল দেখলাম, এটা মাল্টি লেভেল দ্যাট মিনস কিন্তু যখন আমরা একজনকে ইনহেরিট করব তখন এই যে মাল্টি লেভেল জিনিস মাল্টিপল জিনিস ক্লাস সি থেকে ক্লাস বি ইনহেরিট করেছেন, ক্লাস সি থেকে ক্লাস একই সাথে আমি দুইটা সরাসরি জাভাতে অ্যালাউ করে না, কারণ রেস্ট্রিকশন আছে যে দুইটাকে ইনহেরিট করা, আর এটা আমরা অন্যভাবে করতে পারি, এটা করা যাবে না এরকম হচ্ছে না, করা যাবে। যদি জিনিসটা করি আবার আমি যদি এক জায়গায় যাই
থেকে আচ্ছা স্ক্রিন আমরা অফ করছি না, একটা সমস্যা হয়ে যাবে। আগে আমরা এখানে এখানে আমরা কি বললাম, ক্যালকুলেশন ক্লাস দুইটা ইনহেরিট হলো, কমা দিয়ে হতে পারে বা কমা দিয়ে ইনহেরিট করতে পারে। আর মাল্টি লেভেল হলে পড়ে যায়, কারণ প্রথম ক্লাস ছিল, সাপোজ ক্যালকুলেশন আমি আরেকটা করে যেটা চিন্তা করেন যে এটাকে চিন্তা করেন এটা আবার করেন এই ধরনের দেখাই করে না, আপনি ইউনিট করা যায় যেটা জাভাতে অন্য ওয়েতে করা যায়, আমরা চিন্তা করছি অন্য করা যায়। আমি আবার স্ক্রিন চলে যাই। আচ্ছা যেটা তিনটা কে ইনহেরিট করছি সেটা মাল্টিপল মাল্টিপল ইনহেরিটেন্স, এটা সরাসরি আরেকটা বললাম জাভাতে এলাও করে না, বাট আমরা এটা কি করে আমরা ইন্টারফেস জানবো কি বা কাজ করে, এগুলো আমরা যখন জানবো তখন দেখবো প্রসেস। তবে দেখেন সেম মাল্টিপল ইনহেরিট বলে সিঙ্গেল ইনহেরিটেন্স। আচ্ছা সিঙ্গেল আমরা যাই যদি মাল্টি লেভেলে কাজ করে যে আমরা একই সাথে কি করব ক্লাস ভিউ ক্যালকুলেশন কি হলো ইনহেরিট করে ভিউটা আমরা যদি ইউটিউব কাজ হলো ভিউ করবো কি দিয়ে ভিউ ভিউ বলা হয়। এই যে দেখেন আমরা প্রথমে কাজ করলাম কি ক্যালকুলেশন কাজটা কাজ করলে প্রিন্ট সাবজেক্ট আচ্ছা সামটা এরকম সাম, এবং আমরা যদি অফ করে দিই ক্যালকুলেশন আজকে দুইটা ভেরিয়েবল নেওয়া সাম, দুইটা সাম একটা মেথড
মেথডে ওগুলা গুণ করা এবং সামে ভিউ থেকে ক্যালকুলেশন কি ইনহেট করলাম, তার মানে ক্যালকুলেশন সব ইউজ করতে পারবো এখন। আমরা কিভাবে ইউজ করলাম, যে দেখেন এটা যদি যদি এরকম হতো যে আমরা ওই কাজকে ইউজ করতাম, তাহলে উপরে ওভার দেখেন এটা ওভার শুধু আমরা দেখেন সুপার যখন দেখা যায় বুঝতে পারবেন এটা সুপার কল করছে। সুপার মানে হলো তবে ডাজন্ট ম্যাটার, তাহলে সাম কল করা এবং এই সাম যদি আমার এখানে দুইটা এই জিনিস না, আমার কাজ হলো এখানে এই বিষয়ে আমি ক্যালকুলেশনকে হেড আমার কাজ হলো যে ওই কল করা। আমি আরেকটা কাজ করতে পারি, আমি যদি এখানে বয়েড সাম আমাকে কেন আমার সাম নামে ক্রিয়েট করা অলরেডি আমার এখানে ওয়ান দিই, আমি যখন সাম দিব দিতাম সাম অফ করে দিতাম, তখন যদি সাম দিতাম তাহলে নাই। এই যে ডিফারেন্ট সামটা অলরেডি করা, এই ভিউ ক্লাসের একটা মেথড ছিল আর এই সামটা কিছু কিছু আমি যদি দেই ওভার করে দেই, ঠিক আছে, যদি এখানে ওভার করে দিতাম টু এবং সাম পার্ট এই সাম টু এবং সাম এটা কোন না, কারণ এখানে কোনো সাম দেওয়া নাই, শুধুমাত্র লোকাল। আমরা যদি মেথড চিন্তা করি আমরা সাম এখন কোনো কারণে যদি নাম এক্সপ্রেশন ক্লাসকে আমি চাইতেছি ক্যালকুলেশন ক্লাসকে ইউজ করবো, আমরা কি করলাম ওই সামকে অ্যাভয়েড দিলাম, রিটার্ন দিয়ে দিই, সুপার দিয়ে দিই সাম। এটাকে এখন আমার কাজ হলো কি সামটা সাম এটা মিন করছি যখন ভালো যে সাম মেথড করছে যা ইন দেই বা কল দেই, এই দেখেন আন দেই আসি দেখালো সুপারের সামকে সে কল করলো, দুইটা আবার এক যোগ করে আবার যোগ করে 180, এই হলো সুপার ক্লাসের কাজ। আচ্ছা ডিভিশন, এটা কি লগ মেথড, দ্যাট মিন্স এই ভিউ ক্লাস মেথড ভিউ ডট ডিভিশন। আচ্ছা আমি এখন যদি কোনো দিলাম এখানে ভিউ ডট মানে কি দাঁড়ালো এটা কোন সাম টু, এটা শুধুমাত্র রান দেই এই এই ভিউ মেথড ভিউ ক্লাসের ভিতরে একটা মেথড ওই আবার এই সামটা যখন সাথে দ্যাট মিন্স কে ওই সামকে বিন করছে, আমি যদি রান দেই দেখাচ্ছে, তার মানে কি এই সেই আমি সরি ইউআই কে ইউজ করতে পারবো, আমি আমি যদি অবজেক্ট ক্রিয়েট করে করতাম সাপোজ এরকম টিম ডট, তাহলে আমি এটাকে যদি ধরি টি ওয়ান করি ডট সামনে টি ওয়ান ডট এ দেওয়া লাগতো, ইউজ করতে পারতাম। আর এখানে আমি যখনই আমি কোনো আমি সরাসরি ওকে ইউআই দিতে পারছি, আমি যদি ক্লিক করি দেখেন সরাসরি ওই ক্যালকুলেশনের ইউআই তে চলে যাচ্ছে, তার মানে সে ইউ সামথিং, এটা হলো ক্যালকুলেশন ক্লাস। আমি যদি এখানে বের করলাম ইন্ট এ ডিফারেন্স এখানে আবার ই প্লাস হ্যালো প্লাস দিয়ে দিই, আমরা একই সাথে কি করলাম আবার ক্লাসের ইউ ভ্যালুকে ইউজ করতে পারছি, ক্যালকুলেশন ক্লাসে সব জায়গায় ভয়েড সাম ইউজ করতে পারছি, আবার যখন আমি ক্যালকুলেশন ক্লাসকে আমরা এই জায়গায় আই কে ইউজ করতে পারছি। এই সাথে আপনি সবগুলোকে ইউজ করতে অবজেক্ট ক্রিয়েট করা, এই যে মজার আপনি অবজেক্ট ক্রিয়েট করলে আপনি
দিয়ে ইউ লেখা লাগতো, আবার ডট দিয়ে আই লেখা লাগতো। আমরা এই যে hello কালার ওয়ান ডট আজ ডাব্লিউ ছিল এক্সেল করতে লাগতো। এই যে বারবার আপনি ডট দিয়ে ব্যবহার করছেন। তারপর একটা বিষয় হ্যাঁ হলো যে টি দিয়ে কাজ করতে পারছেন অবজেক্ট ধরে। আবার আপনি একই সাথে সবগুলাকে ক্লাস হিসেবে করেন। এই যে জিনিসগুলা সবকে আপনি বাউন্ড অবজেক্ট হিসেবে এই হলো দিতেছে। আচ্ছা এই হলো সিঙ্গেল এন্সারটা এক্সাম্পল দিলাম। এখন যদি ভিউ কি আছে, ভিউতে আলাদাভাবে আমরা এখন ইউজ করতে পারবো। আবার ভিউ থেকে আমরা কি করলাম, ক্যালকুলেশন কে ইউজ করলাম। ক্যালকুলেশন কি ছিল, সাম ছিল, ডিভিশন ছিল, করি দেখেন এই ভয়েড সাম এবং ভয়েড মাল্টি দুইটাই সুপার লেখা আছে, দুইটাই হলো ভয়েড লেখা দেখেন। আপনি অবশ্যই আছে এই আচ্ছা পাশাপাশি মেথড সাম টু দিচ্ছেন। মানে এখন এখন আমার ভিউ ক্লাস ছিল, একটা মেথড ছিল মাল্টিপল মেথড সাম রাখি তাহলে এই হবে ইউ মাইনাস মাল্টিপ্লিকেশন যা আছে তাই করলাম, ডিভিশন করলাম। কি ছিল ক্লাসকে কি করলো, ইনহেরিট করলো। ইনহেরিট ক্যালকুলেট কি ছিল, এবং মাল্টিপ্লিকেশন গুণ করতাম। আমরা এখন এই দুইটাকে ইউজ করতে পারছি, পাশাপাশি দুইটা সাবট্রাকশন এবং ডিভিশনকে ইউজ করছি। মেথড কটা হলো, চারটা মেথড। এটা হলো আমি ইনহেরিট করে নিয়ে আসছি, আর দুইটা আমার যেটা হলো সাবট্রাকশন। যখন আমি এই ভিউকে বা এক্সটেন্ড করবো, দেখেন আমি করলাম এক্সটেন্ড করলাম ভিউকে, তার মানে হলো ক্লাসকে আমি পুরো ক্লাস কোন জায়গায় আমি শুরু থেকে এখন আমার ভিউটিতে করাতে হলো, এখন আমার ভিউটিতে একটা মেথড হলো। কারণ আমার অ্যাকশন কাকে ভিউতে করে আছে চারটা, ভিউ কি করছে একটা ক্যালকুলেশন ছিল দুইটা পাশাপাশি, আর দুইটা আমরা নতুন ভিউতে ক্লাস আমরা ভিউকে ইউজ করবো, তখন আমরা তাকে ইউজ করতে হবে একসাথে। মজাটা আপনি একই আবার বারবার দেখেন। আমি যদি এখন আমি সার্চ দিই, আমি যদি এখন ভিউ একটা নামে অবজেক্ট করি, মানে রান দেই, তাহলে কি কি বলতে আমাকে কি সব কাস্টমার কি প্রিন্ট হবে যদি রান দেই এখন? কিন্তু বলেন তো কেমন নাম বিটু ক্রিয়েট করতে বিটু ক্লাস দিয়ে ভিটু আমরা অলরেডি আপডেট ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে। ভিটু আপডেট আমরা কি কাজ করবে আমাকে তোমার তো ভিউ এর যে গুলো আছে ওগুলো মেথড কাজ করবে। আচ্ছা যখন কাজ করে কিনা দেখেন, কাজ করবে না। কাজ কোনটা করলো, আমার ভিউ এর ভিটুর কোনো তাহলে আমি কোনো কল করে নেই, ঠিক আছে, তখন কাজ করবে। আদারওয়াইজ এটা V1 সাম দিছিলাম, V1 ডিভিশন দিছিলাম, দ্যাটস ওয়াই এগুলো কাজ করবে। আদারওয়াইজ এই ভিডিও থেকে কাজ করি সব এই যে দেখেন ছেলে ছিল জাস্ট ওয়ান টিউ ধরে আমরা কাজ করছিলাম, আর এখন কাজ করতেছি কি ভিউ অবজেক্ট ধরে নিয়ে কাজ করছি। কারণ এই V1 টা আমি কি করলাম, এই ভিউ ক্লাসকে পুরোকে ইউজ করতে পারছি, ভিউ ক্লাসকে পুরোই পাচ্ছি, সাবসেকশন ইউজ করতে ডিভিশন
B2টা দেই, B2 কিছু আছে দেখেন, ভালো করে দেখেন B2টাকে আমরা কি কি অ্যাক্সেস করতে পারছি। আমরা একই সাথে আই, ইউশন, সাবট্রাকশন, সাম সবগুলো সাম দেই, অন্য কিছু দেই, সাপোজ আমরা সাবট্রাকশন দেই, দেখেন মাইনাস 1 দেখাচ্ছে। কারণ কি? কারণ আমার এই B2 কোনটা, B2 হচ্ছে বিউকে, ইউ কত ছিল, আই ছিল 90, তার মানে কি আই অবশ্যই প্রিন্ট হচ্ছে পাচ্ছি, না চাইলে আমি এখান থেকে কোনো কিছু না দিয়ে আজকে পুরোপুরি ইউজ করতে পারছি। যেটা আমাদের একটা সিস্টেমটা সুন্দর, যে আমি এখন ভিউতে কিন্তু আমি যদি বাদ দিয়ে চিন্তা করি, এক্সটেন্ড ভিউটা নাই, কারণ কিছুই নাই। আমি যদি এখন প্রিন্ট নিতাম, প্রিন্ট হতো না, ঠিক আছে। যখনই আমি এক্সটেন্ড ইউজ করলাম তখনই সেগুলো পেয়ে গেল একসাথে, ওকে দিয়ে দিলেন, এবং সে ভিউ2 যদি থাকুক না তাহলে ম্যাটার করে না, আমি ক্লাসে সবগুলো পেয়ে গেলাম। এখন এখন আমি সরাসরি ইউজ করতে পারছি, বা মার্চান চিন্তা আমি জান দিলেই সবগুলো মাইনাস দেখা, ঠিক আছে। এই হলো এক্সাম্পল। দেখেন আমরা ক্লাস ভিউ2 থেকে ইনহে গেলাম, আবার ভিউ2 এই যে নাম বলে বলতে পারবেন? মাল্টিলেভেল আবার কোন কোন জায়গায় এই যে থেকে কে ছিল, এটাকে বলে মাল্টিলেভেল ইনহেরিটেন্স। যখন একটাই, তারপর আমি যদি চিন্তা করি এটাকে, মনে করেন আমার কোনো ক্যালকুলেশন নাই এখানে, তারপর চিন্তা করলাম যে এখানে কোনো ক্যালকুলেশন ক্লাস নাই, এরা দেখাবে, আমি ধরে নেই তারপর ভিউ নামে অনেকগুলো একটা কাজ আছে, আমি ভিউ2 কে এক্সটেন্ড করলাম, তখন আমি শুধু সিঙ্গেল ইনহেরিটেন্স। আর যখনই আমি একই সাথে একটা করছে, ক্লাস এ মাল্টিপ্লিকেশন যদি চিন্তা করেন, এটা চিন্তা করেন যদি ক্লাস এ, এটাকে চিন্তা করেন যদি ক্লাস বি, তার মানে কি দাঁড়ালো, ক্লাস বি এক্সটেন্ড কাকে ক্লাস এ কে, আবার যদি চিন্তা কে, তাহলে ভিউ2 সি কাকে ইনহেরিট করলো, এই বি কে ইনহেরিট করলো, এটা বলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আচ্ছা, এইগুলো দুইটা পার্থক্য, এই ইনহেরিটেন্স আর মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এর মধ্যে কার কোনো কোয়েশ্চন আছে এই দুইটার মধ্যে? আচ্ছা, আর যদি কোয়েশ্চন নাই ভালো। আমরা এখন চলে যাই যেটা হায়ারিক্যাল বলছিলাম, যে হায়ারিক্যাল ইনহেরিটেন্স, একই সাথে দুইটাকে আমি ইনহেরিট করবো, দুইটা প্রপার্টিকে। আমরা অলরেডি যদি চিন্তা করি, আমি যদি এখন ভিউ2 কে সাপোজ চিন্তা করি আমি ইনহেরিট করি, তার মানে কি দাঁড়ালো, ভিউ থেকে ক্যালকুলেশন কে ইউজ করলাম, ক্যালকুলেশন ছিল যেটা সাম ছিল, মাল্টিপ্লিকেশন ছিল, সেটা ভিউ থেকে করে আবার আবার কি ছিল, তার মানে দুইটা কাজ ছিল আমার নিজস্ব। আমি যদি এটাকে কেটে দিই, দিলাম সাপোজ, আমি এটাকে হবে। আচ্ছা, কাজ কাজ করলো, কাজ ছিল দুইটা সামার ছিল, আর সে ইনহেরিট করলো, তখন সে কি করলো, সব প্রপার্টি সে পেয়ে গেলো। এখানে আপনি চাইলে করতে পারেন, অথবা না দিও, আমি কি করবো, ওগুলি এক্সিকিউট করতে পারছি। আর এখানে আমরা ভিউ কি করলাম, দুইটা সাবসেকশন এবং দুইটা মেথড তৈরি করলাম। এখন আমার কয়টা মেথড হলো, 4টা। এখন যদি ভিউ কে বলেন, ভিউতে মেথড করা 4টা, আনসার কে ইনহেরিট করতে ক্যালকুলেশন আছে 2টা, ক্যালকুলেশন আছে 2টা মেথড, ভিউতে আছে 4টা, অলরেডি ক্যালকুলেশন থেকে নিয়ে আসছে 2টা, নিজস্ব 2টা আছে। ঠিক আছে, আর যখন আমি ভিউ2 কে কি করছি, ক্যালকুলেশন কাজকে ইনহেরিট করছি ভিউ2 থেকে, তখন আমার মেথড কটা হবে ভিউ2 থেকে বলতে পারবেন? 2টা, কারণ আমি শুধু ক্যালকুলেশন কাজকে ইনহেরিট করছি। আমি যদি ভিউ ক্লাস তাহলে আমার, কারণ ভিউ ক্লাসে আমার আছে 4টা, তাহলে আমি যখন ক্যালকুলেশন কে ইনহেরিট করছি, আমার ভিউতে 2টা মেথড আছে, কারণ ওই মেথড গুলো মেথড ক্যালকুলেশনের মেথড। ঠিক আছে, কি আছে সাম, আমি এখন যদি রান দিই, দেখেন আমাকে এরর দেখাবে সাবট্রাকশনটা, আমার ভিউতে কোনো মেথড দেয়, কারণ কখনো ভিউকে এক্সটেন্ড করে না, এক্সটেন্ড কাকে, ক্যালকুলেশন সাম বা মাল্টিপ্লিকেশন ইনহেরিট করবো। আমি যদি মাল্টিপ্লিকেশন ইনহেরিট করি, যদি কল করি, তাহলে শুধুমাত্র আমাকে মাল্টিপ্লিকেশনটাই রাখে 8100 8010 জিনিসটা,
আমি একই সাথে ক্যালকুলেশন ক্লাসকে সুপার ক্লাস, দ্যাট মিনস ক্যালকুলেশন ক্লাসে বাকি ভিউটাও চাইল্ড ক্লাস, আবার ভিউ টুটাও চাইল্ড ক্লাস। মানে আমরা দুইজনকে দুইভাবে এক্সটেন্ড করছি, ক্যালকুলেশনকে থেকে এক্সটেন্ড করছি, আবার ভিউ টু থেকে ক্যালকুলেশনকে এক্সটেন্ড করছি। এই যে জিনিসটা একই সাথে আপনি একটা প্যারেন্ট ক্লাস দুই তিনজন, আমি যদি আরো ক্লাস নেই এখানে দুই তিনজন একসাথে ইউজ করা, এটাকে বলে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এর কারো কোশ্চেন আছে যে আপনি ধরেন সিঙ্গেল বা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স জিনিসটা কি? খুবই সিম্পল আইডিয়া, কিন্তু একটা যদি আপনি আইডিয়া বুঝে নিলে জিনিসটা বুঝতে সহজ হয়ে যায়। ভাইয়া ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আসলে একটু কনফ্লিক্ট লাগে যে মাঝে মাঝে কি এই একটু পেঁচান। আচ্ছা, প্রথম লাগবে যখন আপনি কোড কোড ইউজ করবেন বা code কাজ করবেন, তখন আপনার সহজ হয়ে যাবে। জি কোড যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনার অবশ্যই হার্ড লাগবে, কারণ প্রথম দিক থেকে সব জিনিস একটু ফ্রেশ লাগে যে কিভাবে কি থাকে এই জিনিসটা। কিন্তু আমি ওই যে একটা জিনিস বললাম যেটা বুঝানোর জন্য। কনসেপ্টটা বুঝতে পারছি ভাইয়া। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কোড করলে বাসা বুঝতে পারবেন। আমি আজকে আপনাদের দেবো ইনহেরিটেন্স টাস্ক, তাহলে আপনি যদি বাসা করেন আসলে বুঝতে পারবেন ইনহেরিটেন্স কিভাবে কাজ করে। আপনার নিজে একটা কোড লিখবেন, তখন বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করছে, ভেঙে ভেঙে কাজ করবেন। এগুলো ভাইয়া গতকালকে ক্লাস করে যদি একটু মানে ওভারভিউ দিতেন গতকালে। ওভারভিউ কি ক্লাসের কোর্সের ভিডিও করা আছে, তো আপনি দেখতে পারবেন, সমস্যা না। তেমন কিছু ছিল না। তারপর আপনার ছিল ডিসকিউআর বা ছিল ও কনসেপ্ট গুলো নিয়ে কাজ করছিলাম। আপনি যদি নেক্সট ক্লাস তাহলে বুঝতে পারবেন এগুলো নিয়ে আমরা কাজ করবো। আমরা আলাপ করেছিলাম কোডে কাজ করে, তারপর কি ছিল ডিসকিউআরটা কিভাবে কাজ করে আজকে যেমন দেখলেন। আচ্ছা, আপনি যেহেতু সুপার কিউআরটা যেটা সুপার কিউআর এখানে আছে, সুপার কিউআরটা যদি এখানে আমরা করি করে সুপার মেথড সুপার ডট সাম, দ্যাট মিন্স সুপার ক্লাসের এই ক্যালকুলেশন ক্লাসের সামকে সে মিন করছে। ঠিক একইভাবে ডিস আমরা টেস্ট ক্লাসে দেখেন বলছেন বলে দেই, ক্লাসে কি ছিল, টেস্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর যদি আমরা এটা কোনো কিছু না দিতাম তার মানে কি দাঁড়ান, দেখেন আমি যদি এখান থেকে এই কল করেন যদি টেস্ট ডট আমি অফ করে, এই যে টেস্ট ক্লাস ছিল, ক্লাসটা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম টি ডট হ্যালো দিলাম, কারণ একটা মেথড ছিল টি ডট। ঠিক আছে, আমি যখন এই যে টি টেস্ট ইকুয়াল টি ডট টি ইকুয়াল অটোমেটিক গেলো আমার মেমোরিতে আমি একটা অবজেক্ট যেটা কাজ কি সবগুলো সে ইউজ করবে। ঠিক আছে, মেমোরিতে ইউজ বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যায় যেটা দেখতে এটা মতো ফুল, এটা চাইলে দিতে পারেন কোডে, অথবা না চাইলে না দিতে পারেন, এটা আপনার কোডে অটোমেটিকলি এটা বিল্ড হয়ে যায়। যখন আপনি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবেন থেকে বাই ডিফল্ট যতটুকু পর্যন্ত হয়ে যায়, এটা আপনি হয়তো প্রিন্ট করবেন না বা আপনাকে শো করবেন, প্রোগ্রাম ইন্টারনালি অটোমেটিকলি একটা কনস্ট্রাক্টর ডিফল্ট ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, এই হলো ডিফল্ট, লিখে দিতে পারেন অথবা দিতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, আমরা কি করলাম, দুইটা ইউজ করছি, বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর আরেকটা কনস্ট্রাক্টর কিনতাম সেম নামেরই, একটা কনস্ট্রাক্টর জিনিস তো সেম ক্লাসের মতো চিন্তা করেন, ক্লাসের একই সাথে ক্লাসের মতো একটা ম্যাথ প্রথম চিন্তা করেন ওই মেথড যে ক্লাসে আপনার ক্রিয়েট করবেন ওই ক্লাসে হুবহু না দিতে হবে, অ্যাড্রেস পাবেন না। যেমন আমরা এখানে কি করছিলাম যে ভয়েড দিয়েছিলাম, কাজ কিছু আলাদা ছিল, রিটার্ন টাইপ ছিল, এখানে কোনো রিটার্ন নেই। এখানে রিটার্ন টাইপ হলে এটা ক্লাস সে এই মিন করে পুরো ক্লাসটা করে এই টেস্টে এখানে বিভিন্ন কনস্ট্রাক্টর ক্রিয়েট করবেন আপনার ইচ্ছা মতো যে আমি থ্রোতে কাজ করে দেওয়া, যেটা একটু আবার দেখাচ্ছি আপনাকে। দেখেন টেস্ট নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম এবং ক্রিয়েট করলাম এ প্যারামিটার হিসেবে, সবগুলো মেথডের ভিতরে কাজ করবে, বাইরে কোনো না। যখনই কোনো প্যারামিটারের ভিতর বা যখন কোনো প্যারেন্থেসিসের ভিতরে কোনো দেখবে তখনই মনে রাখবেন এই ভ্যালু গুলা ভিতরে কাজ করবে। ধরে নেন একটা মেথড, কিন্তু এটা কিরকম একটা স্পেশাল মেথড চিন্তা করেন যে ওই স্পেশাল কিরকম এবং তার অন্যান্য মেথড এবং সেকেন্ড থাকবে
যে কোনো কিছু দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা কি করলাম, এ ইন ভি, ঠিক আছে, বাই ডিফল্ট টেস্ট আপনি যাই ভ্যালু দেন সমস্যা নেই, আপনি এ দেন সমস্যা নেই। আমার মনে রাখবেন শুধুমাত্র এর ভিতরে কাজ করবেন, বাইরে কাজ করবেন না। মিনস এটা কখনো এ এর সমান, আমি যদি এ ওয়ান দিই আর দিই, তার মানে এ এ ওয়ান কখনোই সমান না, এটা মনে রাখবেন, ঠিক আছে। এটা হলো পুরো ক্লাসের একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর এটা শুধুমাত্র ওই মেথডের জন্য একটা লোকাল ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আপনি এখানে ক্লিক করে দেখেন ইন টেস্ট ভিতরে দিস ডট একই কথা, আপনি যখনই কল, আমি যদি ডেমো টেস্ট টি ওয়ান ডট দিই, টি ডট দিলে কি হবে, আমার টি ওয়ান ডট এ, এটা মিনিং হলোই যে হচ্ছে এই এক মিন, ঠিক আছে। একই রকম দিস ডটের মানে এই দিস ডটের এ মানে হবে কিভাবে দিস ডট বি। এখন আমরা বললাম যে আমরা এখানে ভ্যালু নেই, আমরা জানি জানি না কোনো এতে কি ভ্যালু আছে, আমরা কোনো ভ্যালু দিব না, যখনই কোনো থেকে তখন আমরা ভ্যালু দিবে। এখানে কি করলাম, দুইটা ভেরিয়েবল নিলাম এ এবং বি, আমাদের এ এবং বি কে সেই এ বি কে সাথে প্রিন্ট বা পুট করে রাখবে, মানে এ ওইখানে স্টোর করে রাখবে। সেটা কিভাবে করবো, কারণ আমি যদি এখানে শুধু এ, আমি যদি এ দিতাম, এ বি দিতাম এবং বি কে দিতাম, আমার কম্পাইলার এই এটা একে না, কারণ বুঝতে পারবে না, আপনি বুঝাচ্ছেন এই তো ভেরিয়েবল নেবেন এ এবং বি, শুধুমাত্র মেথডের ভিতরে কাজ করবে, বাইরে কাজ করবে না। যখন এই করে দিচ্ছেন তখন কম্পাইলার বুঝতে পারবে এই কাকে মিন করছেন, এই মেথডের ভিতরে ভেরিয়েবল থাকে নাকি বাইরের ভিতরে মিন করছেন। এটা দিস আমরা রেফারেন্স করতে পারি যে এই ডিসটা বা এই বাইরে ইনস্ট্যান্স মিন করছে। আপনি চাই যদি দিস বা কিওয়ার্ড ইউজ করবেন না, আমি চাই ভেরিয়েবল গুলো আলাদা করে দেন, আপনি যদি বিটে দেন, তখন আপনি চাইলে এগুলো চেঞ্জ, তখন আপনি যদি বিটু দেন আলাদা করে অনেক চিন্তা করতেছে যে এই কাকে মিন করছে এই ভেরিয়েবলকে, এবং এ ওয়ান কাকে এ ওয়ান, ঠিক আছে। এই আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করি যাতে করে আমরা রেফারেন্স কিভাবে আমরা সুপার কিওয়ার্ডটা এখানে ইউজ করছি আমাকে রেফারেন্স করার জন্য। তার নামের যে কোন মেথডটা, এই সুপার সাম যার মানে হলো সুপার কিওয়ার্ডটা কাকে মিন করছে ক্লাসকে, এবং মানে হলো আমাকে এই সামটা এই সামকে মিন করছে। এখন আমরা একটা কাজ করি, যেহেতু আমরা অলরেডি কি করলাম টেস্টে একটা করলাম, সেগুলো টেস্ট নিয়ে আপনি দুই তিনটে প্যারামিটার এরকম হতে পারে না, অনেক করবেন বা ওই কাছে একটু দিবেন। আপনি যদি আমরা এখানে যে ক্লাসে কি করেছিলাম, দুইটা প্যারামিটার দিছিলাম, আবার কখনো তিনটা প্যারামিটার কাজ করলাম, একই নামে দুইটা প্যারামিটার কাজ করছিলাম, আবার তিনটা প্যারামিটার নিয়ে কাজ করলাম, কাজটা ডিপেন্ড ছিল এবং প্যারামিটার তিনটা প্যারামিটার। ঠিক একইভাবে আপনি চাইতেছেন না আপনি একটা ক্লাসটাকে কি করবেন টাইপের জায়গায় কাজ করবেন। আবার আমি চাইতেছি ইটুতে আমি যদি সি দিই, একটা সি দিলাম, আমাদের কাজ কি আসলে আমরা কি করলাম ওই সি টু দিয়ে দিই, ইন দিয়ে দিলাম, আর এখানে করলাম সি, তার মানে আপনি কনস্ট্রাক্টর করলেন, একটা কনস্ট্রাক্টর তিনটা প্যারামিটার নেওয়া, আর তিনটা প্যারামিটারকে সে কি করে তিনটা ভেরিয়েবলে অ্যাসাইন করে। কনস্ট্রাক্টর কি মেথডের মতোই হয়? হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি মেথডের ভিতরে একটা স্পেশাল মেথড চিন্তা করেন, একটু পরে দেখবো যখন আমরা এটা কল করবো তখন বুঝতে পারবে, ঠিক আছে। আর এই কাজ কি, দুইটা ভ্যালু কাজ করা, দুইটা সে প্যারামিটার হিসেবে নেবে, এবং দুইটা প্যারামিটার না এটা আমরা যখন ইউজ কিভাবে ইউজ কি, কারণ আমরা টেস্ট নিলাম, যখন আমরা প্যারামিটার নেই, যখন আমরা এখানে যদি চিন্তা করি যদি করি সাব আমরা টি ওয়ান দিই, আপনি দেখেন টি ওয়ান ফান্ড পরে কি হয় দেখেন, দেখেন আমাকে দুইটা মেথড দেখাচ্ছে, একটা দুই প্যারামিটার নেবে, আর চাইলে আমাকে তিনটা প্যারামিটার দিতে হবে, আর যেটা ইউজ করি
আমি সাপোজ দিলাম এখানে 45 44 হলো এই ভ্যালুকে নিয়ে কাজ করবে। আমি দেই 300 সামথিং আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পিন দিছিলাম আমি, শুধু রিটার্ন করছি, সরি এটা তো শুধু রিটার্ন করছি, কোনো প্রিন্ট করি নাই, কারণ রিটার্ন এখন যদি আমি এখানে প্রিন্ট, এটা কিন্তু আমরা শুধু রিটার্ন দিছি। এই এই সামের ভিতরে আমরা কোনো কিছু করলাম, রিটার্ন দিছি, কি রিটার্ন করলাম, এই সাম দুইটা প্যারামিটার নিয়ে এটাকে গুণ যোগ, কি রিটার্নটা কোন জায়গায় এসে জমা হলো সাম, সিস্টেম ডট যদি এই পেন নেই, এখন যদি আমরা দেখাবে কেন বলি 9 দেখাচ্ছে কেন, কারণ আমি যখন পিন দিলাম সে তার কাজ কি ছিল, সামের কাজ ছিল কোনো করা না, শুধুমাত্র বিয়োগ করা হয়, একটা কিছু আমাকে রিটার্ন করবে, কিন্তু কি করবে আমি সেটা আমার প্রোগ্রামে জানা আছে, কিন্তু আমি জানি না, কারণ আমি প্রিন্ট করি, যতক্ষণ না পর্যন্ত আমি প্রিন্ট করবো। এখন যখন আমি সিস্টেম অর্ডার প্রিন্ট আমি ছাড়লাম, দেওয়ার পর যেটা যা রিটার্ন করবে সেটাকে আমি প্রিন্ট করে নিলাম। আমি এটাকে রিটার্ন করলে ভাই মানে অবজেক্ট কি কাজ করে না, কাজ করে, কিছুই দেখানো হবে না, ঠিক আছে। আমি আগে নাম দিলাম, সাপোজ দিলাম, ঠিক আছে, এই যে রান দিলাম, প্রিন্ট করে রিটার্ন করতে, আমি যদি রান দেই আপনার নামটা প্রিন্ট করবে, দেন আপনি বারবার বাকি বারবার যেগুলো আছে সেগুলো প্রিন্ট করবে, ঠিক আছে। আমি যদি রিটার্ন না দিয়ে কিছু না দিতাম, আমাকে এটা হবে, কারণ এখানে আমি ইন্টিজার টাইপের রিটার্ন দিতাম সাপোজ, তাহলে আমাকে কিছু প্রিন্ট করা লাগতো না, শুধুমাত্র আমার শুধু কি রাজীব নামটা আমাকে প্রিন্ট করতে হতো, ঠিক আছে। এখন আমাকে অলরেডি প্যারামিটার করি, এখন এটা কারণ দুটা টাইপের প্যারামিটার দিচ্ছি, কারণ এর জন্য এটাকে ইন্টিজার চলে যাই। আচ্ছা এই হলো পার্থক্যটা, ঠিক আছে। এইটার কারণে হলো কি, আমার যেটা আমার টাইপ থাকবে ওই টাইপটা আমাকে অবশ্যই মাস্ট রিটার্ন করবে। এখন 0 হোক 1 হোক 1000 হোক 1 লাখ হোক, আমাকে অবশ্যই দেখবেন এটা রিটার্ন করবে। আমি ডাবল দিলে ডাবল টাইপের রিটার্ন মাস্ট আমাকে করতে হবে। এই সমস্যা না, যদি 3 লাইন কিছু দোকান কোড লেখান, এটা ম্যাটার করে না, দিন শেষে আমাকে অবশ্যই কিছু রিটার্ন করতে হবে। এই হলো রিটার্ন টাইপের। যখন আপনি মেথডের রিটার্ন টাইপ কিছু দিবেন, ইন্টিজার বলেন, ফ্লোট বলেন, যাবেন দিবেন, ওইটা আপনাকে অবশ্যই রিটার্ন করতে হবে, ঠিক আছে। আমি এখানে ডেমো ক্লাস থেকে তাকে ইউজ করি, যদি এখানে একটা জিনিস দেখেন, এখানে দিই আবার, তাহলে এই ওই যে 3টা ভেরিয়েবলের যে আমরা প্যারামিটার মানে একই সাথে দেখেন, একটা সাবজেক্ট দিলাম মেথড ইউজ করতে পারছি। দেই প্রথমে দেখাচ্ছে এটা নিয়ে, এই 3টা ভ্যালু নিয়ে আবার কাজ করলে, এই 3টা ভ্যালু নিয়ে বিয়োগ গুণ করে আমাকে সেটা প্রিন্ট দেখায় দিল, ঠিক আছে। এই হলো পার্থক্য, আমাদের বিভিন্ন মেথডকে কিভাবে আমরা রিউজ করতে পারছি, একই জিনিস বিভিন্ন ইউজ করতে পারছি। এখন আমরা ঠিক এটা দেখানো মানে হলো আমরা কনস্ট্রাক্ট সেম কাজ করে, যদি আমি আমি কাজ কি ছিল, একটা অবজেক্ট আমি যদি স্পেস দিই, দেখেন দেখাচ্ছি প্যারামিটার ব্ল্যাঙ্ক, আর হলো দুইটা প্যারামিটার নেবে, ইন্ট a1 1 b2 b3। এখন আমি এখানে অনেকগুলো জিনিস করতে পারবো, আমি যে ডিফারেন্স আমরা আপনাকে অনেকগুলো রিউজ করতে পারছি, একই সাথে অনেকগুলো এখানে কি দাঁড়ালো, আমি অলরেডি 3টা প্যারামিটার, 3টা মানে এ বি সি তে প্যারামিটার গুলো সেভ করা। আমি যদি এটাকে এখন সাপোজ আমি ওই প্যারামিটার কাজ করি, আমি এখানে আমি 10 410 111 দিলাম, আমার একটা কি হলো বা একটা ক্লাস তৈরি হলো, কি কাজ ছিল, আমাকে দুইটা প্যারামিটার নিবে টেস্ট ক্লাসের, ও 410 411 ছিল। এখন এই 410 411 কি আমি টেস্টের ভিতরে দিলাম, টেস্টের কাজ কি ছিল, যখন এই দুইটা প্যারামিটার নিবে তখন সে এই পোর্শনটা কাজ করবে। এই পোর্শনের কাজ কি ছিল, এর ভিতরে এই আমি যা মান দিব, আমি 410 দিচ্ছি, সে কি করলো, এই 410টা সে এখানে স্টোর করে রাখলো। আমি যদি এখানে প্রিন্ট দিই, যে সিস্টেম আমি যদি হ্যালোতে প্রিন্ট দিই, সাপোজ আমি হ্যালোতে আমি এ প্রিন্ট দিলাম, আবার বি প্রিন্ট করি, ডিফারেন্স বুঝতে পারবেন। আমি যখন হ্যালো করবো আমাকে কিন্তু এ এবং সে প্রিন্ট করছে, পেলাম আমি
এটা মান তো না, প্রথমটা মান জিরো, আমি A1 দিয়ে দিলাম, তখন সে ওই আমি আমি যে comment এবং P1 ডট যদি P ডট যদি প্রিন্ট করি, তাহলে আমার কি হলো, সে কি পাবে, আমার যে মিটা সেখানে স্টোর করলাম, যদি রান দিই এটাকে 411 আমার সাপোজ সেটা নিয়ে আসতে যেত, কনস্ট্রাক্টর নিয়ে যেত, যেটা কনস্ট্রাক্টর বা ডিফল্ট কনস্ট্রাক্টর। এখন যদি আমি রান দিতাম, এখানে স্টোর রাখতেছি না, যদি আমি রান দিই তাহলে আমাকে এ বি তে বাই ডিফল্ট কত আছে, জিরো আছে, কারণ যখন কোনো ইন্টিজার অ্যাসাইন করবেন তখন বাই ডিফল্ট এটাকে জিরো আছে, কিন্তু আপনি যখন অ্যাসাইন করে দিচ্ছি তখন কিন্তু বাই ডিফল্ট কোনো কিছু না দিলে আমার বাই ডিফল্ট হয়ে যাবে, আমি যেটা দিই জিরো পিন, কারণ কি সে ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করে, সে ব্ল্যাক দিল, আমি যখন যখন বাই ডিফল্ট জিরো ছিল, সে দ্যাটস ওয়াই জিরো করছে। এখন আমি যদি তিনটা ভ্যালু দেই, আমি যদি তিনটা ভ্যালু দিই, আমি যদি 34, 45, 55 দিলাম, তার মানে সে কোন কনস্ট্রাক্ট কাজ করছে, এই কনস্ট্রাক্ট নিয়ে কাজ, এবং এই কনস্ট্রাক্ট কাজ হলো একটা জাব আমি ইনপুট দিব, প্যারামিটার দিব, সে আমি যদি এখানে সি টা প্রিন্ট করি, সাপোজ আমি সি যদি প্রিন্ট করি, আমি দেখাচ্ছে এই তিন আমাকে দেখাচ্ছে কস্টর কাজ কি এবং ডিস কিউ কাজ কি। জি ভাইয়া বুঝতে পারছি, হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আমার কথা হ্যালো, হ্যাঁ, তুই কিছু বলবেন, শোনা যাচ্ছে? জি ভাই শোনা। ঠিক আছে, আসলে চলে গেছিল। আচ্ছা, এখন কোয়েশন আছে? তুমি বলো তো ভাইয়া, কি বুঝেন হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বলতে কি বুঝেন? হলো মানে একটা সাবক্লাস এক্সটেন্ড করে। তার মানে একটা সুপার ক্লাস থাকবে, এই সুপার ক্লাস অনেকগুলো সাব ক্লাস ইনহেরিট করবে একসাথে, অনেকগুলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তুমি আচ্ছা তো ভাইয়া কি সিঙ্গেল ভাইয়া ক্লাসকে অন্য ক্লাসে ইনহেরিট করার নামে। সিঙ্গেল, আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, মোটামুটি ক্লাসটা আজকে সময় মোটামুটি আরেকটু, তো এই মোটামুটি আজকে আমাদের ক্লাস ইনহেরিটেন্স দিয়ে মোটামুটি বুঝলাম সিঙ্গেল ইনহেরিটেন্স মাল্টিপল কি, এবং হ্যাঁ ওটা আমরা এখন ইনশাল্লাহ অন্যান্য ওপি কনসেপ্ট নিয়ে কাজ করব। ইচ্ছা আজকে আমরা মোটামুটি ইনহেরিটেন্সের উপর কাজটা করবেন, ঠিক আছে? আর আমাদের নেক্সট ক্লাস রবিবার হবে। কোয়েশ্চন আছে ভাইয়া? ওই হতে গেল
আমাদের তো মোটামুটি ক্লাসটা হবে রবি মঙ্গল বৃহস্পতি। আজকে এক্সট্রা ক্লাস আমাদের কি অনেক আসলে অনেক জিনিস একটা জিনিস ভালো লাগে আমি একটু কাছে যাই বাইরে যদি আমরা সরাসরি এরকম হতো আমরা অনেক জিনিস পাতাম, কারণ সবার সাথে তো সহজ হয় কি অনেক বা আপনি বুঝতে পারছেন পারে ডিপেন্ড করে একটা হচ্ছে। আবার যদি সময় পাই নেক্সট উইকে আবার এরকম মানে এক্সট্রা ক্লাস। থ্যাংক ইউ। আচ্ছা সবাই ভালো থাকেন, আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই গ্রুপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তা আপনি ক্লাসের ভিডিওটা দিয়ে দিন। আপনার নেটওয়ার্কের সমস্যা করতেছে নাকি? ভিডিও সমস্যা করছে ভিডিওতেও? হ্যাঁ হ্যাঁ। আমি অফ করছি করে, অফ করে আবার অন্য মুভ করছি। ও বুঝতে পারছি। বাড়ি কোন জায়গায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাটোর নাটোর। আচ্ছা ভালোই তো। নাটোরের মানুষগুলোর কথা খুব